বর্তমান মুসলিম উম্মার সংকটকালে মুসলিম উম্মার করণীয় এবং সংকট থেকে উত্তরণের জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু জানা এবং কিছু বোঝা, এবং সে অনুযায়ী আমাদের কর্মপন্থা নির্ধারণ। এটা মুসলিম উম্মার সংকট থেকে উত্তরণের জন্য আমাদের জন্য জানা একান্ত জরুরি। যে সংকটগুলো মুসলিম উম্মাকে ঘুণে ধরা এবং যে উম্মাকে ধীরে ধীরে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে কুফরের গণ্ডিতে নিয়ে যাচ্ছে, এ সকল সংকটের অন্যতম হলো ডেমোক্রেসি। এই জন্য ডেমোক্রেসি জাহিলিয়াত, ডেমোক্রেটিক অসারতা এবং এ সংক্রান্ত যেই ভুল আকিদা মুসলিম উম্মাহকে ধীরে ধীরে ইমানের গণ্ডি থেকে বের করিয়ে কুফরির গণ্ডিতে নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের এই সময়ের জন্য জানা অত্যন্ত জরুরি এবং সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রেক্ষাপট। আজকের সময়ে ডেমোক্রেসি এমন একটি জাহিলিয়াত যেটা আম সমাজ থেকে শুরু করে খাস এবং বিশেষ যারা ব্যক্তিত্ব, যারা সমাজের যারা আলেম শ্রেণী, তাদেরকে পর্যন্ত এই জাহিলিয়া তাদেরকে আবদ্ধ করে ফেলেছে এবং তাদেরকে এর মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছে এবং এই জাহিলিয়াত থেকে বের হওয়ার তারা পথ খুঁজে পাচ্ছে না। এজন্য আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে ডেমোক্রেসিক অসারতা, এটাগুলোকে উল্লেখ করা, এটার বর্ণনা এবং এর বিষয়গুলো, সমস্যাগুলো তুলে ধরা, এবং এটা থেকে আমরা বের হয়ে আমরা কোন পথে আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামিক সমাজ কায়েম করতে পারি, শরিয়া প্রতিষ্ঠা করার জন্য আমরা মেহনত করতে পারি, সেই বিষয়ে আমাদের দিক নির্দেশনা দরকার রয়েছে। প্রথমত আমরা আলোচনা করছি ডেমোক্রেটিক অসারতা এবং ডেমোক্রেটিক, এটার ইতিহাস, এটার সংজ্ঞা এবং এটার সমস্যাগুলো, এটা আমরা প্রথমে আলোচনা করছি। ডেমোক্রেসি বা গণতন্ত্র সূচনা হয়েছিল খ্রিস্ট বর্ষ ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে প্রায় 500 বছর পূর্ব থেকে। বর্তমান গ্রিস এর এথেন্স নামে একটি রাজধানী রয়েছে। এথেন্সে সর্বপ্রথম গণতন্ত্রের এই ধারণা, গণতন্ত্রের চর্চা শুরু হয় এবং সে সময় ওই দেশে সর্বপ্রথম রাজতন্ত্রের বিরোধিতা করে জনগণের শাসন, জনগণের অধিকার এবং জনগণের মৌলিক বিষয়গুলো অর্জনের জন্য কিছু দার্শনিক এবং কিছু রাজনীতিবিদ তারা আন্দোলন করেছিলেন, এবং এথেন্সের যে রাজা ছিল সে এই বিষয়টিকে সহমত পোষণ করে, এই বিষয়টিকে সমর্থন করে তিনি সর্বপ্রথম ডেমোক্রেসির সূচনা এবং ভিত্তি স্থাপন করেন। এবং লম্বা প্রক্রিয়ায় দীর্ঘকাল যাবৎ ডেমোক্রেসির এই ধারাটি আলোচিত এবং সমালোচিত ছিল। বিভিন্ন সময়ে দার্শনিকরা এটার অনেক আলোচনা, এটার পক্ষাবলম্বন, সমর্থন এবং অনেকে এটার সমালোচনা করেছেন। সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। তিনি ডেমোক্রেসির বেশ কিছু অসারতা, বেশ কিছু সমস্যা উল্লেখ করেছেন তার দ্য পলিটিক্স গ্রন্থে। তার মধ্যে তিনি একটা কথা বলেছিলেন যে ডেমোক্রেসি এটা যেমন মানুষের কিছু অধিকার আদায় করে, মানুষের অধিকারের জন্য কিছু কাজ করে, পাশাপাশি এই সিস্টেম মূর্খদের হাতে দেশকে নিয়ে যায়, মূর্খদের হাতে নেতৃত্ব তুলে দেয়, যার ফলে পুরা সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে যায় এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অনৈতিকতা এবং দুর্নীতি প্রকাশ পায়। যার কারণে তিনি এটার কঠোর সমালোচনা করেছেন এবং ডেমোক্রেসির অসারতা, এটা স্বয়ং যারা এর স্রষ্টা, যারা এর আবিষ্কারক, তারাই এটা নিয়ে তার সমালোচনা এবং এটা বিরোধিতা করেছেন। এটা হচ্ছে এর সূচনাকাল, লম্বা ইতিহাস। আমরা চলে আসছি 1200-1500 খ্রিস্টাব্দে, যখন ইংল্যান্ডে সর্বপ্রথম আধুনিক গণতন্ত্রের সূচনা হয়। আধুনিক গণতন্ত্র বলতে সংসদীয় গণতন্ত্র, যেটা বর্তমান চালু আছে, সংসদীয় যে সিস্টেম, যেখানে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা, যেটাকে আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা বলা হয়, সেই সিস্টেম চালু হয়েছে 1215 খ্রিস্টাব্দে এবং এটা সূতিকাগার ছিল ইংল্যান্ডে সর্বপ্রথম সূচনা হয় এটা। এবং রাজার সাথে তার বারণ যারা ছিল, তার জমিদার ছাড়া ছিল, তাদের সাথে এটা সংঘর্ষের ভিত্তিতে এই আধুনিক গণতন্ত্রের সূচনা হয় এবং এটা প্রায় 5 শতাব্দী কাল খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলে যখন ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 থেকে 1799 পর্যন্ত। দীর্ঘ 10 বছরের মধ্যে রক্তক্ষয়ী যে একটি সংঘাত, যেটা ফরাসি বিপ্লব নামে পরিচিত, সেই বিপ্লবের পর
আধুনিক গণতন্ত্র পুরা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশে এটা প্রতিষ্ঠিত লাভ করে। আধুনিক ডেমোক্রেসি এটার সূচনাকাল বা এটার শুরু আমাদের সময় থেকে গত 200 বছর বা 250 বছরের মধ্যে আমরা আধুনিক ডেমোক্রেসি যা দেখতে পাচ্ছি এটা সূচনাকাল ছিল। তো আধুনিক ডেমোক্রেসিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আদি ডেমোক্রেসি, মধ্যযুগের ডেমোক্রেসি এবং আধুনিক ডেমোক্রেসির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আধুনিক ডেমোক্রেসির মধ্যে কিছু নীতিমালা, এমন কিছু নীতি তৈরি করা হয়েছে যেগুলো এর অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা এর রোকন বা এর মূল শর্ত। ডেমোক্রেসির 2টি মূল শর্ত বা 2টি রোকন বলা হয়। একটি রোকন হলো জনগণ হলো সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতা এবং সকল অধিকার, শাসন, কর্তৃত্ব এটা জনগণের হাতে অর্পণ করা হয়েছে এই আধুনিক ডেমোক্রেসি সিস্টেমে। এটা হচ্ছে প্রথম রোকন। দ্বিতীয় রোকন হলো এই সিস্টেমে আইন তৈরি করা, সংবিধান প্রণয়ন এবং আইনের রদ বদল এটার অধিকার দেওয়া হয়েছে জনপ্রতিনিধি সাংসদদের হাতে। এই দুটি হচ্ছে ডেমোক্রেসির মৌলিক রোকন, মৌলিক শর্ত। যেই দুটি শর্ত বা যেই দুটি রোকন ছাড়া গণতন্ত্রের অর্থ বা গণতন্ত্রের সংজ্ঞা কখনো পূর্ণতা লাভ করে না। এই সংজ্ঞাটি বোঝা খুব জরুরি ইসলামী ডেমোক্রেসির অসারতা বোঝার জন্য। ইসলামী ডেমোক্রেসির যে একটি পরিভাষা আমরা শুনে থাকি, এটার যে অসারতা, এটা যে ভুল, এটার যে সমস্যা, এটা বোঝার জন্য ডেমোক্রেসি, আধুনিক ডেমোক্রেসি যে সংজ্ঞা, আধুনিক ডেমোক্রেসির যেই শর্ত রয়েছে এটা বোঝাটা খুব জরুরি। আধুনিক ডেমোক্রেসির ক্ষেত্রে এই 2টি শর্ত, 2টি কন্ডিশন থাকা অবশ্যই জরুরি। এই 2টি শর্তের মধ্যে যদি কোনো শর্ত না থাকে তাহলে সেটাকে আধুনিক ডেমোক্রেসি বলা হবে না। এটা হচ্ছে ডেমোক্রেসির মূল কথা। ডেমোক্রেসির অর্থ এবং সংজ্ঞা কী? ডেমোক্রেসি শব্দ 2টি শব্দর সংযোজনে গঠিত হয়েছে। একটি হলো অটোক্রেসি, যেটা মূলত গ্রিক ভাষা। এটা ডেমোস এবং কারাটিয়া বা ক্রাটোস 2টি শব্দের সম্মিলনে, 2টি শব্দের সংযোজনে গঠিত হয়েছে। ডেমো অর্থ জনগণ, আর ক্রেসি বা ক্রাটোসের অর্থ হচ্ছে শাসন, জনগণের শাসন। অর্থাৎ গণতন্ত্র শব্দের মধ্যেই জনগণের শাসন কথাটি এই শব্দের মধ্যে রয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি মনে করে ডেমোক্রেসির মধ্যে ভাগ আছে, বিভাজন আছে, এর মধ্যে 2টা প্রকার আছে, একটা ইসলামী একটা পশ্চিমা, এই ভাগটা এই শব্দের সাথে, এই শব্দের সংজ্ঞার সাথে সাংঘর্ষিক। এটা এই শব্দের অর্থ না বোঝার কারণে অনেকে ডেমোক্রেসিকে 2 ভাগ করেছে এবং ডেমোক্রেসির বিধানকে আলাদা আলাদা করে বর্ণনা করেছে, যা স্পষ্টতই ভুল। এই জন্য ডেমোক্রেসির আবিধানিক অর্থের মধ্যেই তার পারিভাষিক অর্থ রয়েছে। ডেমোক্রেসির পারিভাষিক অর্থ নিয়ে বেশ কিছু মত পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে গোছানো, সবচেয়ে পরিপূর্ণ এবং সবচেয়ে সুন্দর সংজ্ঞা হলো সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার গঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাটাকে বলা হয় ডেমোক্রেসি সিস্টেম। এটা হচ্ছে তার সবচেয়ে পূর্ণাঙ্গ অর্থ। আব্রাহাম লিঙ্কন আধুনিক গণতন্ত্রের অন্যতম একজন প্রতিষ্ঠাতা। তিনি এটা সংজ্ঞা বলেছেন যা প্রসিদ্ধ, যা আমাদের সবার কাছে পরিচিত, যে ডেমোক্রেসি হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হচ্ছে তার প্রসিদ্ধ সংজ্ঞা। এটা আমরা অনেকে জানি যে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। তবে এই সংজ্ঞার মধ্যে অনেকে ডেমোক্রেসির মূল প্রবলেমটা খুঁজে পাবে না। এই জন্য এই সংজ্ঞাটাকে আমরা অন্য সংজ্ঞার মধ্যে আমরা কনভার্ট করেছি, যে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যেই সরকার গঠিত হওয়ার ব্যবস্থা, সরকার গঠন করার ব্যবস্থা, এটাকে বলা হয় ডেমোক্রেসি সিস্টেম। এটা হচ্ছে ডেমোক্রেসির মৌলিক সংজ্ঞা। আবিধানিক এবং পারিভাষিক অর্থ 2টার মধ্যে সংযোগ রয়েছে, 2টার মধ্যে সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে। আচ্ছা, ডেমোক্রেসির আমরা সংজ্ঞা জানতে পারলাম, এটা শর্ত এবং এটা রোকন আমরা বলে আসছি। ডেমোক্রেসির রোকন অথবা এর মৌলিক যেই গঠন, ভিত্তিমূল 2টি। একটি হচ্ছে ডেমোক্রেসির প্রথম ভিত্তিমূল, জনগণ হচ্ছে এই সিস্টেমের এবং শাসন করার সকল ক্ষমতার অধিকারী। আরেকটি তার রোকন বা তার ভিত্তিমূল হলো এই সিস্টেম যে কোনো আইন, যে কোনো সংবিধান এবং যে কোনো রদ বদল করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে ডেমোক্রেসির আবিধানিক, পারিভাষিক এবং তার মূল ভিত্তি বা রোকন এর সামগ্রিক কথা। আচ্ছা, আমরা ডেমোক্রেসির যে মূল কথাগুলো জানলাম, ডেমোক্রেসির এই মূল কথাগুলো জানার পর আমরা এখন এর ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে, আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি পর্যালোচনা করি, তাহলে ডেমোক্রেসির ব্যাপারে কী মত পাওয়া যায়, কী ফতোয়া পাওয়া যায় বা কী বিধান পাওয়া যায়। আমরা জানি ইসলামী আইনে, শরঈ দৃষ্টিতে সকল ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা।
ইন্নাল কুওয়াতা লিল্লাহ, যে সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলাই হলেন সকল কিছুর উপর ক্ষমতাবান। তো ক্ষমতা এবং সকল শক্তি এবং সকল সার্বভৌমত্ব এটা হচ্ছে মুসলিম মাত্রই এই কথা বিশ্বাস করতে বাধ্য যে এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত, একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। কিন্তু ডেমোক্রেসি আমাদেরকে এই বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সিস্টেমে সকল ক্ষমতা, সকল কর্তৃত্ব, সকল শাসন ক্ষমতার অধিকার একমাত্র জনগণের কাছে। তো এই সিস্টেম আমাকে শিরিক করতে বাধ্য করছে যে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলার অধিকারের ক্ষেত্রে আমরা মানুষকে শরিক বানাচ্ছি। সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী ডেমোক্রেসি এটা হলো একটা সুস্পষ্ট শিরকি সিস্টেম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আম লাহুম শুরাকা মিনাদ দীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ, যে তাদের জন্য কি এমন কিছু শরিক রয়েছে, তাদের এমন কিছু অংশীদার রয়েছে যারা দিনের মধ্যে তারা মানুষের আইনের ক্ষেত্রে এমন কিছু তৈরি করে, এমন কিছু বিধিবিধান তৈরি করে আল্লাহ তাআলা যার অনুমতি তাদেরকে প্রদান করেননি। তো এই সিস্টেম মানুষের জন্য নীতিমালা, মানুষের জন্য বিধান, মানুষের জন্য আইন তৈরি করে যা আল্লাহ তাআলা তাদেরকে সুস্পষ্টভাবে শরিক সাব্যস্ত করেছেন, শরিক ঘোষণা করেছেন। সুতরাং এই সংজ্ঞা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝতে পারলাম ডেমোক্রেসি হচ্ছে একটি শিরকি সিস্টেম। দ্বিতীয় নম্বর, ডেমোক্রেসি এটা ইসলামকে প্রত্যাখ্যান করে। আল্লাহ এবং তার রসুলের সম্মান, আল্লাহ এবং তার রসুলের অধিকার, আল্লাহ এবং তার রসুলের ইজ্জত এটাকে পুরাপুরিভাবে প্রত্যাখ্যান করে। এই দৃষ্টিকোণ থেকে ডেমোক্রেসিকে বলা হয় কুফরি সিস্টেম। কারণ এই সিস্টেমের মধ্যে আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলার বিধান এমন, আল্লাহ রসুলের বিধান এমন, এই ডেমোক্রেসি সিস্টেম আপনার আল্লাহ এবং তার রসুলের বিধানকে আলাদা কোনো ভ্যালু দেবে না। দেশের মধ্যে সবচেয়ে মূর্খ, যে পাগল, যে একেবারেই অশিক্ষিত, তার ভোটের, তার মতের যতটুকু মূল্য এই সিস্টেমে আল্লাহ এবং তার রসুলের অতটুকু মূল্য নেই। তাহলে এই সিস্টেম আপনার আল্লাহ এবং রসুলকে, মুসলিম জাতির সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে সম্মানের যে ব্যাপার, সেই জায়গাকে পুরাপুরিভাবে লাথি মারে, পুরাপুরিভাবে বর্জন করে এবং প্রত্যাখ্যান করে। সুতরাং এই সিস্টেম সরাসরি একটি কুফরি সিস্টেম, যা আপনার দিন, আপনার আল্লাহ এবং আপনার রসুলকে বর্জন করে, আপনার দিন, আপনার আল্লাহ এবং আপনার রসুলকে প্রত্যাখ্যান করে। সুতরাং মুসলিম কখনো এই সিস্টেমকে কখনো গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে ডেমোক্রেসির কুফরি কারণ। অনেকে এটাকে সহজ করে বলে ডেমোক্রেসি হলো হারাম, কিন্তু এটা হলো একটি ভুল কথা। ডেমোক্রেসিকে হারাম বলা, ডেমোক্রেসির যেই সংজ্ঞা, ডেমোক্রেসির যে ভয়াবহতা, এটা কখনো ফুটিয়ে তোলে না। হারামটা হলো ইসলামের গণ্ডির মধ্যে থাকা সীমান্ত এরিয়াকে বলা হয় হারাম। আপনি একটি সীমানার মধ্যে আছেন, কিন্তু সীমানার কিনারায় আছেন, যেখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এটা হচ্ছে হারাম। আর কুফর বা শিরক হলো আপনি সীমানা পার হয়ে গিয়েছেন। অর্থাৎ কুফর বা শিরক হলো আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে আপনি কুফরের মধ্যে প্রবেশ করেছেন। আপনার ইসলামী পরিচয়, আপনার মুসলিম পরিচয় আপনার থেকে শেষ হয়ে গিয়েছে। কিন্তু হারাম যেটা, হারাম এটা ইসলামী পরিচয়, মুসলিম পরিচয় ঠিক রাখে, কিন্তু এটা আশঙ্কার জায়গায় থাকে, যেটা একেবারে সীমান্ত থাকে, সীমান্ত এরিয়ায় থাকে, যেখান থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য ডেমোক্রেসিকে হারাম বলা, এটা ডেমোক্রেসির ভয়াবহতা, ডেমোক্রেসির প্রবলেম এবং সমস্যা এটা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে না। এটার যে বিধান, এই বিধানকে হালকা করা হয়, শিথিল করা হয়। এই জন্য ডেমোক্রেসি ব্যাপারে আমাদের যেই শরীয়ী দৃষ্টিভঙ্গি, যেটা হলো একটি শিরকি এবং কুফরি, একই সাথে শিরকি এবং কুফরি ব্যবস্থা। এটা হচ্ছে ডেমোক্রেসির শরীয়ী দৃষ্টিভঙ্গি, শরীয়ী বিধান। ডেমোক্রেসির সঙ্গে ইসলামী বিধানের মৌলিক এবং শাখাগত কিছু পার্থক্য রয়েছে। আমরা মৌলিক পার্থক্যগুলো বলছি তিনটি। একটি পার্থক্য হলো যে ডেমোক্রেসি আপনাকে যে কোনো আইন তৈরি করার ক্ষমতা দান করে। অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে আপনি যে কোনো আইন তৈরি করতে পারবেন, কিন্তু ইসলাম আপনাকে যে কোনো আইন তৈরি করার ক্ষমতা দেয় না। ইসলামে আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই একমাত্র সকল ক্ষমতা, সকল শাসন ক্ষমতা, সকল বিধান দেওয়ার অধিকার। আলা আলাহুল খলক ওয়াল আমর, শুনে রাখো আল্লাহ তাআলার জন্যই রয়েছে একমাত্র অধিকার, যে তিনি সৃষ্টি করেছেন এবং তিনিই বিধান দিবেন। তো এই ক্ষেত্রে বিধান দেওয়ার ক্ষমতার একমাত্র ইসলাম আল্লাহ তাআলা সাব্যস্ত করে, আর ডেমোক্রেসি এখানে জনগণের জন্য সাব্যস্ত করে। এখানে ইসলামের সাথে
ডেমোক্রেসির কংক্রিট এটা সুস্পষ্ট সংঘর্ষ। 2 নম্বর হলো ডেমোক্রেসি এটা মানুষের জন্য সকল ক্ষমতা প্রদান করে, যেখানে ইসলাম সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে। 3 নম্বর পার্থক্য হলো ডেমোক্রেসি আপনার আইনকে রদ বদল করার ক্ষমতা রাখে, যে কোনো আইনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, যেখানে ইসলাম এর বিধানগুলো এটা সুস্পষ্ট এবং এগুলো সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত, যেখানে রদ বদল এবং কোনো ধরনের পরিবর্তন করার সুযোগ নেই। মৌলিকভাবে গণতন্ত্রের সাথে ডেমোক্রেসির সঙ্গে ইসলামের মৌলিক 3 পার্থক্য। শাখাগত পার্থক্য রয়েছে কিছু। শাখাগত বা প্রায়োগিক পার্থক্যর মধ্যে রয়েছে যে ডেমোক্রেসি আপনাকে এমন কিছু অধিকার দিবে, আপনাকে এমন কিছু সুযোগ দিবে যেগুলোর ক্ষেত্রে ইসলাম আপনাকে সেই অনুমোদনগুলো দিতে পারবে না। ডেমোক্রেসি, আধুনিক ডেমোক্রেসি আপনাকে 4টি স্বাধীনতা 4টি অধিকার দিয়ে থাকে। একটি হচ্ছে বিশ্বাসের স্বাধীনতা। ডেমোক্রেসি বলবে যে আপনি যে কোনো বিশ্বাস, যে কোনো আকীদা লালন করতে পারবেন। একই সাথে সাংঘর্ষিক 2টি বিশ্বাস, একই সাথে সাংঘর্ষিক 2টি দিন, একই সাথে সাংঘর্ষিক 2টি আকীদা আপনি একই সাথে লালন করতে পারবেন। এই জন্য অনেক নামধারী মুসলিমদেরকে বলতে শোনা যায় যে আমি মুসলিমও না হিন্দুও না, এমন অনেক কথা অনেক রাজনৈতিক নেতারা বলে থাকে, যারা জনগণকে খুশি করার নিমিত্তে নিজের ভোট বাড়ানোর উদ্দেশ্যে তারা সবাইকে খুশি করার জন্য অনেক সময় এই ধরনের কথা বলে থাকে যে আমি হিন্দুও না মুসলিমও না। এটা হচ্ছে তার আকীদার যেই স্বাধীনতা, ডেমোক্রেসি তাকে বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার জায়গা থেকে এই কথা বলার সে অধিকার রাখে। অথচ সমাজে সে মুসলিম বলে পরিচিত, সে নামাজও পড়ে মাঝে মধ্যে, ঈদগাহে গিয়ে প্রথম কাতারে যায়, কখনো সে হজ ওমরাও করে এবং সে মারা গেলে তাকে মুসলিমদের কবরস্থানে দাফনও করা হয়। কিন্তু ইসলামী আকীদা দৃষ্টিকোণ থেকে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, কারণ সে ইসলামী আকীদাকে গ্রহণ করেনি। সে ডেমোক্রেটিক আকীদা, গণতান্ত্রিক বিশ্বাসকে গ্রহণ করে সে এখানে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতান্ত্রিক সেই সুযোগ সে গ্রহণ করার সুযোগ পাচ্ছে। 2 নম্বর স্বাধীনতা হলো মত প্রকাশের স্বাধীনতা। ডেমোক্রেসি আপনাকে যে কোনো কথা বলা, যে কোনো বাক্য বলা, যে কোনো মত প্রকাশের স্বাধীনতা দিয়ে থাকে। এই স্বাধীনতার প্রেক্ষিতেই অনেক মানুষ আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়ে থাকে। পৃথিবীতে আমরা মাঝে মধ্যে শুনতে পাই শাতিমে রসুল, যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন করে। এটা হচ্ছে ডেমোক্রেসির এই দ্বিতীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার এই অধিকারের ভিত্তিতে তারা এই কাজটি করে থাকে। তো ডেমোক্রেসির দ্বিতীয় যে অধিকার, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যার কারণে আমরা মাঝে মধ্যেই মুসলিম দেশে এবং কাফের দেশে মাঝে মধ্যেই আমরা গুস্তাখে রসুল এবং দিন নিয়ে, ইসলামের বিধান নিয়ে কটাক্ষ, বিদ্রূপ এবং অবজ্ঞামূলক বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথা আমরা শুনতে পাই। এটা হচ্ছে গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতার কুফল। কিন্তু এখানে কিন্তু একটি ডট আছে, সেটা হচ্ছে আপনাকে এই স্বাধীনতা দেওয়া হবে শুধুমাত্র ইসলাম ছাড়া অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ইসলামী কোনো বিধান, ইসলামী কোনো নীতি, ইসলামী কোনো আইন, ইসলামী কোনো বিষয়ে যদি আপনি কথা বলেন, আলোচনা করেন, মসজিদের খতিব যদি কোনো আলোচনা করে, আপনাকে বাধা দেওয়া হয়। আপনাকে বলা হয় রাজনীতির কথা বলবেন না, রাজনৈতিক বক্তব্য দিবেন না। এমন কথা বিভিন্ন সেমিনার, মাহফিল এবং বিভিন্ন খতিবদের আলোচনা মেম্বারে দেখা যায়। কারণ এই জায়গায় কিন্তু আপনাকে যে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, এর অর্থ হলো ইসলাম ছাড়া বাকি অন্যান্য সকল বিষয়ে আপনি মত দিতে পারবেন, কিন্তু ইসলামী বিষয়ে আপনার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে, সীমাবদ্ধ করা হয়েছে। যতটুকু করলে তাদের ক্ষতি হবে না, যতটুকু করলে তাদের সমস্যা হবে না, শুধু অতটুকুই বলতে পারবেন। আপনি আসমানের উপরে কথা বলতে পারবেন, জমিনের নিচের কথা বলতে পারবেন, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কথা বলতে পারবেন না। আপনার মুখ, আপনার জবান, আপনার মত প্রকাশের স্বাধীনতা এখানে সীমাবদ্ধ। এখানে আপনার জন্য এখানে একটি রেড লাইন রয়েছে, যা আপনি অতিক্রম করতে পারবেন না। আপনি মত প্রকাশের কথা বলেও আপনাকে ছাড় দেওয়া হবে না। এটা হচ্ছে ডেমোক্রেসির একটি দ্বিচারিতা, যেটা আমরা পরবর্তী আলোচনা করব ইনশাল্লাহ। 3 নম্বর স্বাধীনতা, ডেমোক্রেসি 3 নম্বর স্বাধীনতা হচ্ছে মালিকানা স্বাধীনতা। এই সিস্টেম আপনাকে যে কোনোভাবে মালিকানার ব্যাপারে আপনাকে অবাধ স্বাধীনতা দিয়ে থাকে। আপনি যেমন খুশি, যেভাবে ইচ্ছা আপনি মালিকানা অর্জন করতে পারবেন। মানুষের লাভ না ক্ষতি হলো, কষ্ট হলো না লোকসান হলো,
এই বিষয়ে এই সিস্টেম আপনাকে কিচ্ছু বলবে না। এই সিস্টেমের কারণেই বর্তমানে সিন্ডিকেট সিস্টেমের কারণে বাজারে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, দুর্নীতি, মানুষের কষ্ট, এগুলো আমরা প্রতিনিয়ত প্রতি বছরই আমরা দেখতে পাই। এটা হচ্ছে মালিকানার স্বাধীনতার কারণে মানুষ সিন্ডিকেট করে তাদের সম্পদকে কুক্ষিগত করে তারা নিজেদের সম্পদকে বৃদ্ধি করে এবং জনগণ এবং গরিবদের অধিকারকে ক্ষুণ্ণ করে। তো এই মালিকানার অধিকারের ভিত্তিতে তারা গণতান্ত্রিক এই অধিকার তারা ভোগ করে, কিন্তু অধিকাংশ জনগণকে কষ্টে রাখে। আর সমাজে বিত্তশালী, শিল্পপতি এবং এক শ্রেণী ব্যবসায়ী যারা আছে তারাই শুধু এই সুবিধাটা গ্রহণ করে। এই সিস্টেমের কারণে সমাজের মধ্যে অরাজকতা, কষ্ট এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের তৃতীয় স্বাধীনতা, যেখানে ইসলাম এখানে কঠোরতা আরোপ করেছে। আপনার সিন্ডিকেট করা, আপনার সম্পদকে জমিয়ে রাখা, সম্পদকে আপনি গুদামজাত করে রাখা, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা, এই ব্যাপারে ইসলামে ভয়াবহ শাস্তি এবং ভয়াবহ হুমকির কথা বলা হয়েছে। ইসলাম এই ক্ষেত্রে আপনার বাধা দিয়ে থাকে। ইসলাম বলে সম্পদের এমন সুষম বন্টন হোক যেখানে গরিব এবং ধনীর মাঝে ব্যবধান কমে আসবে এবং কারো বড় ধরনের কোনো কষ্ট, বড় ধরনের কোনো সমস্যা, বড় ধরনের কোনো প্রবলেমের মধ্যে সে পড়বে না, এমনভাবে অর্থনৈতিক সিস্টেম ইসলামে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ডেমোক্রেসি সিস্টেমে আপনাকে এই সিস্টেম দেওয়া হয়নি। আপনাকে স্বাধীনতার নাম করে সমাজের মধ্যে গরিব এবং ধনীর মধ্যে বিশাল এক পার্থক্য, বিশাল এক বিভেদ তৈরি করে রাখা হয়েছে, যার কারণে ধনীরা আরও দিন দিন ধনী হয়, গরিবরা দিন দিন আরও গরিব হয়। 4 নম্বর স্বাধীনতা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা এটা এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক, এতটাই প্রভাবশালী, এতটাই প্রতিক্রিয়াশীল যে সমাজ ব্যবস্থা এই ব্যক্তি স্বাধীনতার নামে, এই ব্যক্তি স্বাধীনতার অজুহাতে সমাজ ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে। আজকে ব্যক্তি স্বাধীনতার নামে বর্তমানে যে অশ্লীল প্রেম, ভালোবাসা এবং লিভ টুগেদার, সমকামিতা, ব্যভিচার, এই ধরনের যতগুলো অশ্লীল কর্মকাণ্ড, যে সকল আমরা অসামাজিক সকল কর্মকাণ্ড আমরা চোখে দেখতে পাই, আমরা শুনতে পাই, এইগুলো সব কিছুর মূলে হলে ব্যক্তি স্বাধীনতা। যদিও আমাদের মুসলিম সমাজে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে কিছু আইন সামাজিকভাবে এখনও প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু ইউরোপীয় এবং আমেরিকান যে আইনগুলো আসছে আমাদের দেশগুলোতেও শীঘ্রই এই আইনগুলো একবারে সহজ হয়ে যাবে। এবং আমরা হয়তোবা, দুর্ভাগ্য আমাদের যে আমরা হয়তো সমকামিতা, লিভ টুগেদার এবং ফ্রি মিক্সিং এইগুলো আমরা হয়তোবা দেখে যেতে পারবো। আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না। আমাদের সন্তানরা আমাদের চোখের সামনেই বিবাহ বহির্ভূতভাবে তারা কোনো মেয়েকে নিয়ে তারা হোটেলে থাকবে, তারা কোনো পুরুষকে বিবাহ করবে, কোনো নারীকে বিবাহ করবে, নাউজুবিল্লাহ। এই ধরনের গর্হিত, এই ধরনের ভয়ঙ্কর অপরাধ, এইগুলো ব্যক্তি স্বাধীনতার অজুহাতে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে সমাজ নষ্ট করার একটি পায়তারা, সমাজ নষ্ট করার একটি প্রক্রিয়ার নাম হলো ডেমোক্রেসিক স্বাধীনতা। তো এই স্বাধীনতার মধ্যে ব্যক্তি স্বাধীনতার দ্বারা পুরা মুসলিম সিস্টেমের যেই সিস্টেম, মুসলিম সমাজে যে শৃঙ্খলা, মুসলিম সমাজে যে সৌন্দর্য, এটাকে পুরাপুরি নষ্ট করে, পুরাপুরি ভেঙে এটাকে পশ্চিমাদের মতো বিশৃঙ্খল, অস্থিতিশীল এবং অরাজকতা সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা তারা কায়েম করার জন্য এই 4টি স্বাধীনতা দিয়ে মুসলিম উম্মার আকিদা, বিশ্বাস এবং তাদের নৈতিকতাকে নষ্ট করছে। তো ডেমোক্রেসি এই 4টি স্বাধীনতার মাধ্যমে ইসলামী মূল্যবোধ, ইসলামী বিধান, ইসলামী আইনের এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে তা লঙ্ঘন করে এবং পরিপূর্ণভাবে এটার সঙ্গে বিরোধিতা করে। এই জন্য শাখাগত দিক থেকেও ডেমোক্রেসিক সিস্টেম এটা ইসলামী সিস্টেম, ইসলামী আইনের সাথে পুরাপুরিভাবে সাংঘর্ষিক। মৌলিকভাবে এবং শাখাগতভাবে আমরা ডেমোক্রেসি মৌলিক কয়েকটি এবং শাখাগত কয়েকটি পার্থক্য বললাম। এরপর আমরা আলোচনায় আসছি ডেমোক্রেসির দুর্বলতা। ডেমোক্রেসি আমরা অনেকেই মনে করি জনগণের অধিকার, জনগণের সুবিধা, জনগণের আইনের শাসন, মৌলিক অধিকার আদায় করে দেয়। আদৌ কি তাই? ডেমোক্রেসি এসে মানুষের সুবিধা করেছে না অসুবিধা করেছে, এই বিষয়ে আমরা অনেকে জানি না। এই জন্য ডেমোক্রেসির আমরা কিছু অসুবিধা, ডেমোক্রেসি কিছু অসারতা এবং ডেমোক্রেসির কিছু প্রবলেমগুলো নিয়ে কথা বলছি আমরা। ডেমোক্রেসির প্রথম প্রবলেম, ডেমোক্রেসিক আইনগুলো এইগুলো তৈরি হয় পুরাপুরি মানবরচিত পদ্ধতিতে। মানবরচিত আইন বলি আমরা এটাকে। মানব যেমন ত্রুটিপূর্ণ, মানুষ যেমন অসম্পূর্ণ, মানুষের বিবেক যেমন নিয়মিত আপগ্রেড হয়, পরিবর্তন হয়,
এই জন্য মানব রচিত আইনগুলো তেমন ত্রুটিপূর্ণ, মানুষের রচিত আইনগুলো তেমন অসম্পূর্ণ, এবং মানুষের আইনগুলো তেমন মাঝে মধ্যে আপগ্রেড হয়, পরিবর্তন হয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা যেহেতু অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুভাবে পূর্ণাঙ্গভাবে জানেন, মানুষের কোন বিধানের মধ্যে কল্যাণ এবং কোন বিধানের মধ্যে অকল্যাণ রয়েছে আল্লাহ তাআলা পুরাপুরি জানেন। এই জন্য আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান, এই বিধানের মোকাবেলায় ডেমোক্রেসিক আইন এটা পুরাপুরিভাবেই দুর্বল, পুরাপুরিভাবে অসম্পূর্ণ, পুরাপুরিভাবে মানুষের জন্য অনুপযোগী। এটা হচ্ছে প্রথম প্রবলেম, যে এখানে ইসলামিক আইন দিয়েছেন হলো আল্লাহ তাআলা, আর ডেমোক্রেসিক আইন তৈরি করেছে হলো মানুষ। মানুষ যেমন ত্রুটিপূর্ণ, ডেমোক্রেসিক আইনও তেমন ত্রুটিপূর্ণ। 2 নম্বর দুর্বলতা, ডেমোক্রেটিক আইনে যেই দণ্ডবিধি রয়েছে, বিভিন্ন অপরাধের সাজা রয়েছে, মামলা রয়েছে, এই মামলাগুলোর নীতি হলো খুব খুব স্থিরভাবে চলে। একটি মামলা 5 বছর, 10 বছর, 20 বছর, কোনো মামলা 30 বা 40 বছর পর্যন্ত চলার ঘটনা রেকর্ড আছে। আচ্ছা, একটা মানুষ বাঁচে কয় বছর? গড় আয়ু 60-70 বছর। আচ্ছা, 60-70 বছরের মধ্যে তার শৈশবকাল যদি 10-15 বছর বা 20 বছর পার হয়ে যায় এবং সে যদি 40 বছর একটি মামলার ঘানি টানে, তাহলে তার জীবনের অবস্থাটা কী দাঁড়ায়? সে জীবনে কিছুই করতে পারে না। তার এটার পেরেশানি, এটার ভোগান্তি, এটার পিছনে দৌড়াদৌড়ি করতে তার লাইফে চলার মতো কোনো শক্তি, তার চলার মতো কোনো সামর্থ্য, চলার মতো কোনো অবস্থা থাকে না। এই সিস্টেম আপনাকে ঘুরাবে, ফেরাবে, কিন্তু আপনাকে ফয়সালা দেবে না। কিন্তু ইসলামী আইন বলছে যে আপনার কোনো প্রবলেম হয়েছে, ইসলামী বিচারক, ইসলামী শরী কাজী, তিনি আপনাকে ডাকবেন, আপনার সাক্ষী ডাকবেন, আপনার বাদী বিবাদী উভয়জনকে দাঁড় করানো হবে এবং অল্প সময়ের মধ্যে আপনার পক্ষে বা বিপক্ষে ফয়সালা হয়ে যাবে। এবং যে কোনো ফয়সালা হয়ে যাবে, এটা তাৎক্ষণিক। এটার জন্য খুব আপনাকে ঘুরতে হবে না, দেরি করতে হবে না। যে কোনো আইন দ্রুত ফয়সালা হয়ে যাবে। যে নির্দোষী সে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে, আর যে দোষী সে যথাযথ শাস্তি ভোগ করবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো এই সিস্টেমের মধ্যে শাস্তির দুর্বলতা। শাস্তির পদ্ধতির মধ্যে কোনো বৈচিত্র্য নাই। সবগুলো শাস্তির ধরন একরকম। আপনার যদি চুরি করেন, আপনি যদি ডাকাতি করেন, আপনি যদি ব্যভিচার করেন, আপনি যদি ধর্ষণ করেন, দুর্নীতি করেন, সিন্ডিকেট করেন, এমনকি হত্যা করেন, আপনার সবগুলোর শাস্তির জন্য বিধান রাখা হয়েছে, আপনাকে জেল দেওয়া হবে। জেলে দেওয়া, নির্দিষ্ট একটি ঘরে, একটা কারা প্রকোষ্ঠ, নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে রাখা হয়, খাবার দেওয়া হয়, 2 বেলা বা 3 বেলা খাবার দেওয়া হয়, পরিবেশের যোগাযোগটা সীমিত করা হয়, এতটুকুই শাস্তি। এর বাইরে আর তেমন শাস্তি দেখা যায় না। শুধুমাত্র হত্যা মামলা ছাড়া বাকি সকল শাস্তির ক্ষেত্রে কোনো বৈচিত্র্য নাই, যার কারণে একজন ছোট অপরাধী আর বড় অপরাধীর মধ্যে তেমন কোনো অনুশোচনা, তেমন কোনো ভয়, তেমন কোনো সংশোধনের কোনো বিষয় দেখা যায় না। পার্থক্য হয় মেয়াদের ক্ষেত্রে, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর মেয়াদে পার্থক্য হয়, কিন্তু ধরন বা বৈচিত্র্যের মধ্যে আমরা কোনো পার্থক্য লক্ষ্য করি না। সবার ক্ষেত্রে একই নিয়ম। কিন্তু ইসলামে এই ক্ষেত্রে দ্বন্দ্ববিধির ক্ষেত্রে বৈচিত্র্য রেখেছে। শাস্তির ভয়াবহতা, শাস্তির মাত্রা অনুযায়ী, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মাত্রাটাকেও কম বেশি করা হয়েছে। যেমন চুরির শাস্তির জন্য রাখা হয়েছে হাত কাটার বিধান, জিনার বা ব্যভিচারের শাস্তির জন্য রাখা হয়েছে বেত্রাঘাত অথবা প্রস্থর নিক্ষেপে হত্যা, ডাকাতির জন্য রাখা হয়েছে 1 হাত 1 পা কাটা, মদ পানের জন্য রাখা হয়েছে 80টি দৌড়া। এইভাবে ধর্ষণের জন্য রয়েছে বিভিন্ন বিধান, সিন্ডিকেটের জন্য রয়েছে বিভিন্ন বিধান, এবং অন্যান্য যত শাস্তি রয়েছে প্রত্যেকটা শাস্তির জন্য আলাদা আলাদা বিধান রয়েছে। কোনো কোনো বিধান এমন রয়েছে দেশান্তর, দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়, তাকে নির্বাসনে পাঠানো হয়। তো শাস্তি এটা নির্ধারণ করা হয় তার অপরাধের মাত্রা বুঝে, অপরাধ যেমন হবে তার শাস্তিও তেমন হবে। ইসলামের এখানে বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য রয়েছে, যে অপরাধী তার অপরাধ দেখে সে বুঝতে পারে তার অপরাধের মাত্রা কেমন হবে, অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তির মাত্রাও কমানো হয়, বাড়ানো হয়। এটা হচ্ছে শাস্তির দিক থেকে ডেমোক্রেসি সিস্টেম আর ইসলামী সিস্টেমের মধ্যে একটি পার্থক্য। 4 নম্বর প্রবলেম হলো ডেমোক্রেটিক সিস্টেমে আপনি যে অপরাধী করেন না কেন, আপনি জামিন নিয়ে বের হয়ে আসতে পারবেন।
আপনার কোনো কন্যা অথবা বোন অথবা কোনো আপনার রিলেটিভ আত্মীয় এর কোনো ধর্ষক যদি ধর্ষণ করে যদি 1 মাসের মাথায় জামিনে বের হয়ে এসে আপনার বোন বা কন্যা বা সেই আত্মীয়কে আবারও হুমকি দেয়, আপনার কেমন ব্যথা লাগবে, কি পরিমাণ কষ্ট লাগবে? সে ঘুরে বেড়াবে, আইন অনুযায়ী ঘুরে বেড়াবে, সে ইলিগাল না, সে লিগাল পদ্ধতিতেই সে আপনার সামনে ঘুরে বেড়াবে, ব্যবসা করবে, সে বিদেশ যাবে, ঘুরবে, এমনকি সেম অপরাধ আবারও করতে পারবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই সিস্টেম অপরাধীদেরকে আরও অপরাধী বানায়। যেখানে ইসলাম অপরাধীদেরকে অপরাধ একেবারে গুড়া কেটে দেয়, সেখানে এই সিস্টেম অপরাধীদেরকে অপরাধী করার জন্য আরও সুযোগ করে দেয়। একই অপরাধী নতুন অপরাধ করার জন্য সাহস পায়, সে আরও সুযোগ পায়। যার কারণে আমাদের এই সিস্টেমগুলোতে, সেটা মুসলিম দেশে হোক বা কাফের দেশে হোক, অপরাধ কখনো কমে না, বরং দিন দিন অপরাধের মাত্রা বাড়তেই থাকে। এই জন্য যতই আইনের শাসনের কথা বলা হোক, যতই আইন বাস্তবায়ন করা হোক, এই সিস্টেম কখনো অপরাধী থেকে নির্মূল করতে পারবে না, অপরাধীদেরকে কখনো দমন করতে পারবে না। কারণ এই সিস্টেমের গোড়াতেই রয়েছে গলদ, গোড়াতেই রয়েছে প্রবলেম। যেই গোড়ার গলদ দূর না করলে, যেই গোড়ার প্রবলেম সমস্যার সমাধান না করলে, এই সিস্টেম থেকে কখনো দুর্নীতিবাজ, কখনো অপরাধীদেরকে বিদায় করা, তাদেরকে দমন করা কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না। 5 নম্বর প্রবলেম হলো এই সিস্টেম আপনাকে বলে জনগণের শাসন, জনগণের অভিপ্রায়, জনগণের রায়কে বাস্তবায়ন করা হয়। কিন্তু বাস্তবতা হলো এই সিস্টেমে জনগণের রায়ের কোনো মূল্য নেই। ভোটের সময় আপনার পিছু পিছু ঘুরবে, আপনার ভোট নেওয়ার জন্য আপনাকে চা খাওয়াবে, আপনাকে অনেক মূল্যায়ন করবে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর এই জনগণের আলাদা কোনো ভ্যালু, আলাদা কোনো মূল্যায়ন, আলাদা কোনো ইজ্জত সরকারের কাছে থাকে না। এই জনগণের অধিকারের কথা বলে, জনগণের অধিকারের মূলা ঝুলিয়ে এখানে মূলত এই ক্ষমতা ভোগ করে 2টি শ্রেণী। একটি হচ্ছে আমলা শ্রেণী, আরেকটি হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী শ্রেণী। এই 2টা শ্রেণী মূলত ক্ষমতা ভোগ করে, বাকি জনগণ হচ্ছে মূলা হয়ে থাকে, তারা সবসময় দর্শক হয়ে থাকে, তারা মানুষের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়ে থাকে, কিন্তু তারা কখনো ক্ষমতার স্বাদ পায় না। জনগণ যে ক্ষমতা, জনতার যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা তারা কখনো দেখতে পারে না। এই জন্য জনগণের ক্ষমতার কথা বলা হলেও বাস্তবতা হলো এটা হলো একটি প্রতারণা, একটি হলো ধোঁকা। তার একটি প্রমাণ দেখেন, 2003 সালে ইরাকে যখন মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং ইংল্যান্ড সহ তার ন্যাটো জোট যখন তারা আক্রমণ করেছিল, তখন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে এই অনৈতিক এবং জুলুমভিত্তিক এই যুদ্ধের বিরোধিতা করেছিল অনেক মানুষ। ইংল্যান্ডে প্রায় 25 লক্ষ, ইটালিতে প্রায় 50 লক্ষ লোক মাঠে নেমে এসেছিল এই যুদ্ধের বিরোধিতায়। কিন্তু এই জনগণের বিরোধিতা, জনগণের এই ধরনের সকল বিরোধিতাকে সে বৃদ্ধাঙ্গুলো দেখিয়ে তার যে আইন, তার যে এজেন্ডা, মুসলিম নিধনের যেই তাদের ঘোষণা, সেটাকেই তারা বাস্তবায়ন করেছে। জনগণের যেই অভিপ্রায়, জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে তারা কোনো মূল্যায়ন করেনি। এবং অন্যান্য দেশেও দেখবেন, জনগণ যা চায়, জনগণ যা কামনা করে, সরকার কিন্তু সেই কামনা, সেই বাসনাকে কখনো পূরণ করে না। সে নিজের এজেন্ডা, নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যেই লক্ষ্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। 6 নম্বর হলো এই সিস্টেমে বলা হয় অধিকাংশ মানুষের মতের ভিত্তিতে এখানে সরকার গঠিত হয় এবং অধিকাংশ মানুষের মতের দ্বারাই আইন তৈরি করা হয়। কিন্তু বাস্তবতা হলো এই সিস্টেম কখনো অধিকাংশ মানুষের রায়, অধিকাংশ মানুষের মত নিয়ে এই সিস্টেমে কখনো সরকার গঠন করা হয় না। এটার মধ্যে একটি সূক্ষ্ম ভুল রয়েছে, সূক্ষ্ম একটা ধোঁকা বা প্রতারণা রয়েছে। এর কারণ হলো, একটি এলাকায় যদি 50,000 ভোটার থাকে এবং সেই এলাকায় যদি 10 জন যদি প্রার্থী হয়, আচ্ছা বলেন 50,000 লোক 10 জন লোককে যদি ভোট দেয়, তাহলে ভোটে জয় হওয়ার জন্য একজন লোক যদি 11,000 ভোট পায়, বাকিরা যদি 9,000, 9,500 অথবা 9,800, 900 ভোট পায়, তা জয়ী কে হবে? যে 11,000 ভোট পেয়েছে সেই তো জয়ী হবে। তাহলে এই পুরো এলাকার মধ্যে 50,000-এর মধ্যে 11,000 সংখ্যা, এটা কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা নাকি অল্প সংখ্যা? অল্প সংখ্যা হওয়া সত্ত্বেও ডেমোক্রেটিক আইনে এই ব্যক্তি কিন্তু বিজয়ী হয়।
তাহলে দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় এই থানার মধ্যে বা এই এলাকার মধ্যে 50,000-এর মধ্যে কমপক্ষে 25,000 প্লাস লোক যদি এক পক্ষে হতো তাহলে সেটা হতো সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এখানে 10 জন প্রার্থী হওয়ার কারণে ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে, যার কারণে এককভাবে কেউ 50-এর মধ্যে অর্ধেকের বেশি পাওয়া সম্ভব না। এই কারণে এই সিস্টেমের মধ্যে আপনি পুরা দেশে আপনি যদি জরিপ করে দেখবেন, কোনো সরকার 50% প্লাস কখনো ভোট পায় না, এর কম পায় 30%, 35%, 40%, যদিও এর মধ্যে ধোঁকা থাকে, কিন্তু ঘোষণার মধ্যে কিন্তু এটা থাকে। এই জন্য 50+ এই সংখ্যাগরিষ্ঠ যে কথা বলা হয় এটাও একটি ভুল কথা। এটার মধ্যে কখনো সংখ্যাগরিষ্ঠের মত কখনো বাস্তবায়িত হয় না। এটা একটা উদাহরণ দেখেন, মনে করেন কোনো একটা হোস্টেলে ছাত্ররা তারা খাবার খায়, তাদেরকে নাস্তা দেওয়া হয়, সকালবেলা একটা খাবার দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়। তো তারা একদিন বলল যে আমরা খিচুড়ি খেতে খেতে ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছি, আমরা খিচুড়ি খাবো না, আমরা ভিন্ন কোনো নাস্তার আবেদন করব, ভিন্ন কোনো নাস্তা আমরা খাবো। তো তখন প্রক্টর তাদেরকে বললেন, তোমরা মত দাও, আমরা মত শুনতে চাই, তোমরা যে পক্ষে মত দেবে আমরা সেই মত গ্রহণ করব। তো 100 জন ছাত্র ছিল, 100 জন ছাত্রর মধ্যে তারা যখন ভোটাভুটি করলো তখন 20 জন বলল যে আমরা খিচুড়ি চাই, আর 80 জন বলল যে আমরা খিচুড়ি খাবো না, আমরা অন্য কোনো খাবার খাবো। প্রথম ভোটে জয়ী হলো কারা? যারা খিচুড়ি খাবে না তারা বিজয়ী হলো। আচ্ছা, এখন যখন তাদেরকে বলা হলো খিচুড়ি ছাড়া তোমরা কী খাবে, তখন এরা আবার ভাগ হয়ে গেল। এদের মধ্যে 8টা-9টা ভাগ হয়ে গেল। কেউ বললো আমরা রুটি পরোটা খাবো, কেউ বললো আমরা সিঙ্গারা সমোসা খাবো, কেউ বললো আমরা ডাল পুরি খাবো। এভাবে তারা 9 ভাগ হয়ে গেল। কোনো পক্ষে 10 জন, কোনো পক্ষে 15 জন, কোনো পক্ষে 12 জন। এইভাবে তারা 80 জন তারা 8-9টা ভাগে বিভক্ত হয়ে গেল। এরপর প্রক্টর যখন তাদেরকে ভোট নিলেন, দেখা গেল খিচুড়ির পক্ষে 20 জন, আর সিঙ্গারার পক্ষে 10 জন, সমোসার পক্ষে 12 জন, পুরীর পক্ষে 15 জন। এইভাবে দেখা গেল সবাই 20 জনের কম। প্রক্টর ঘোষণা করলেন 20 জন জয়ী হয়েছে। 80 জনের মত এখানে কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। কারণ এটাকে বিভাজন বলা হয়, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ইংরেজদের একটা রীতি ছিল যে বিভাজন করে দাও, জনগণের মধ্যে বিভেদ করে দাও, পার্থক্য করে দাও এবং তোমরা শাসন করো। তো ওরা যখন বিভাজন করে দিতে পারে, যখন ভাগ ভাগ করে দিতে পারে, তখনই তাদের জন্য শাসন করা সহজ হয়ে যায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়, এবং তারা অধিকাংশ মানুষের ভোট না নিয়েও, অধিকাংশ মানুষের মত না নিয়েও তার জনগণকে বলে যে দেখো আমার পক্ষে লোক বেশি, আমি তোমাদের সরকার, আমি তোমাদেরকে যা বলবো এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা। এটা একটা সুস্পষ্ট ধোঁকা। এই ব্যাপারগুলো জনগণের কাছে ক্লিয়ার না, যার কারণে ডেমোক্রেসির অসারতা এবং ডেমোক্রেসির সমস্যাগুলো তারা না জানার কারণে এটাকেই তারা মুক্তির পথ, এটাকেই তারা তাদের অধিকার আদায়ের একমাত্র পথ মনে করে থাকে। 7 নম্বর প্রবলেম হলো এই সিস্টেমের মধ্যে আপনাকে শুধু সংখ্যাগরিষ্ঠ কথাই বলবে, কিন্তু মানুষের সুবিধা অসুবিধার কথা বলবে না। যেই পক্ষে অধিকাংশ মানুষ সেটাই বাস্তবায়ন হবে, বিপরীত পক্ষের যত কষ্টই হোক সেই কষ্টর কোনো মূল্যায়ন, সেই কষ্টের কোনো মূল্য, সেই কষ্টকে দূর করার জন্য কোনো চেষ্টা এই সরকার বা এই ব্যবস্থা আপনাকে কখনো করে দিবে না। এটা একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। মনে করেন একটা গাড়িতে আমরা যাচ্ছি, পিকনিকে যাচ্ছি বা কোনো একটি সফরে যাচ্ছি, সদস্য সংখ্যা 40 জন। 40 জনের মধ্যে 5 জন বা 10 জন তাদের প্রাকৃতিক প্রয়োজন জৌরাত চেপেছে, তাদের খুব চাপ এসেছে, তাদেরকে কি করতে হবে, এখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে হবে। তো তখন এটা নিয়ে আবার তাদের মধ্যে মতবিরোধ তৈরি হলো। কেউ বললো না গাড়ি থামানো যাবে না, কেউ বলল গাড়ি থামাতে হবে। তো বাসের যে সুপারভাইজার সে কী করলো, ভোট নিল যে গাড়ি থামানোর পক্ষে কয়জন, না থামানোর পক্ষে কয়জন। 30 জন বললো যা থামানো যাবে না, আমাদের তারা আছে, তাদের গাড়ি তাড়াতাড়ি আমাদের চালাও, গাড়ি আমাদের দ্রুত নিয়ে যাও। আর 10 জন বলল না গাড়ি থামাতে হবে, আমাদের প্রয়োজন এসেছে, আমাদের প্রয়োজন পূরণ করতে হবে। তো সুপারভাইজার ভোট নিয়ে সে রায় ঘোষণা করলো যে হ্যাঁ, গাড়ি না থামানোর পক্ষের ভোট জয়যুক্ত হয়েছে, সুতরাং গাড়ি থামানো হবে না। ফলাফল কি হবে? 10 মিনিট পর পুরা গাড়ি গন্ধ হয়ে যাবে। পুরা গাড়ি 10 জন কী করবে, তাদের প্যান্ট, তাদের পায়জামা নষ্ট করে ফেলবে, পুরা গাড়ি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। 10 জনের যেই
বিশেষ প্রয়োজন ছিল, যেটাকে মূল্যায়ন করা, যেটাকে দেখার দরকার ছিল যে কোন প্রয়োজন পূরণ করা দরকার, কোন প্রয়োজন পূরণ করা দরকার না, এই ব্যাপার পার্থক্য করার একটা জায়গা থাকার দরকার ছিল। কিন্তু ডেমোক্রেসি রোবোটিক সিস্টেম এটা কিছু বুঝবে না। এ শুধু দেখবে কোন পক্ষে বেশি কোন পক্ষে কম, এটা দেখবে কার প্রয়োজন বেশি, কোনটা দরকার পূরণ করতেই হবে, এই ব্যাপারটা সে বোঝে না। তার মধ্যে সেই মেধা, তার মধ্যে সেই বুদ্ধি, তার মধ্যে সেই মানবতা দেওয়া হয়নি। সে রোবোটিক সিস্টেমে শুধু ফয়সালা করবে কোন পক্ষে লোক বেশি। তো ডেমোক্রেসি সিস্টেমে এখানে মানুষের জরুরত, মানুষের প্রয়োজন এবং মানুষের মানবতার দিকগুলো খেয়াল করা হয় না। অধিকাংশ মানুষ কি বলছে, সেটা ক্ষতিকর হোক অথবা উপকারী হোক, প্রয়োজনীয় হোক অথবা অপ্রয়োজনীয় হোক, যেটাই হোক না কেন অধিকাংশ মানুষের মতকেই বাস্তবায়ন করা হয় এবং এটার ভিত্তিতে দেশে বিশৃঙ্খলা, গণ্ডগোল এবং কোনো সমস্যা তৈরি হোক, এটার কোনো সে পরোয়া করে না। এইভাবে ডেমোক্রেটিক সিস্টেমে মানুষের সুবিধার পরিবর্তে অসুবিধাই বেশি হয়, মানুষের অধিকার আদায়ের পরিবর্তে মানুষের অধিকার খর্বই বেশি হয়। এই জন্য এই সিস্টেম মানুষকে কখনো মুক্তি দিতে পারে না। এটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমের ইসলামিক দৃষ্টিভঙ্গি, তার মৌলিক এবং শাখাগত পার্থক্য এবং তার কিছু দুর্বলতা আমি আলোচনা করলাম। এরপর আমরা ইসলামিক ডেমোক্রেসি বা ইসলামী গণতন্ত্র নামে একটি পরিভাষা শুনেছি। এটা বিষয়ে আমরা কিছু আলোচনা করছি যে ইসলামী ডেমোক্রেসি, ইসলামী পদ্ধতিতে আমরা ডেমোক্রেসি যদি চর্চা করি, এটার মাধ্যমে যদি আমরা এই কাজটি করি, তাহলে এটার লাভ এবং ক্ষতি কী। লাভের কথা কারা বলছে লাভের কথা বলছে একদল ইসলামপন্থী। তারা মনে করেন যে এই পদ্ধতিতে যদিও এখানে শরিয়াকে অস্বীকার করা হয়, আল্লাহ এবং তার রসুলকে প্রত্যাখ্যান করা হয়, শরিয়ার কোনো মূল্য দেওয়া হয় না, কিন্তু আমরা যদি এই সিস্টেমে যাই এবং যদি সংখ্যাগরিষ্ঠ আমরা যদি আসন অর্জন করি, তাহলে এই সিস্টেমে গিয়ে আমরা তৈরি করে সংখ্যাগরিষ্ঠ সাংসদের মত নিয়ে আমরা দেশে ইসলামী শরিয়া কায়েম করব, ইসলামী বিধানকে আমরা কার্যকর করব। এমন কথা কিন্তু আমরা প্রায়শ শুনে থাকি, আমরা অনেকের কাছে শুনে থাকি। এই কথার মধ্যে বেশ কিছু প্রবলেম রয়েছে। আমি বিরোধিতা করছি না, কিন্তু প্রবলেমগুলো জানা দরকার। আমাদের প্রত্যেক অধিকার রয়েছে। এই কথাগুলোর মধ্যে কী কী সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি ইসলামী দৃষ্টিকোণ থেকে এবং বাস্তবতা দৃষ্টিকোণ থেকে, উভয় দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলবো। ইসলামী দৃষ্টিকোণ থেকে কথা বলছি। ফার্স্টে ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রবলেম হলো যে এই সিস্টেমে আপনি যখন কাজ করতে যাবেন, তখন আপনাকে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপনার জনপ্রিয়তা, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা এবং আপনার যেই পরিচিতি, এটার প্রয়োজন হবে। আপনি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের গ্রহণযোগ্যতা এবং তাদের আপনি আশ্বস্ত হতে চান, তাদের বিশ্বস্ত হতে চান এবং তাদের আস্থাভাজন হতে চান, তাহলে আপনাকে জনগণের যেই মত, জনগণের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হবে। আর অধিকাংশ জনগণ, অধিকাংশ মানুষ তারা চলে নিজের প্রবৃত্তির অনুসরণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে হে রসুল আপনি মানুষের মাঝে, তাদের মাঝে আপনি ওই বিধান দিয়ে তাদের মাঝে আপনি ফয়সালা করুন যা আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এবং আপনি তাদের প্রবৃত্তি, তাদের রায়, তাদের মত এটা অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা এখানে গণতন্ত্রকে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন যে মানুষের আহওয়া, মানুষের প্রবৃত্তি, মানুষের রায়, মানুষের যেই দাবি, এই দাবিগুলো আপনি শুনতে যাবেন না। আপনি করবেন কি আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যে বিধান অবতীর্ণ করেছেন, আপনি চোখ বন্ধ করে সেটা দ্বারা আপনি ফয়সালা করবেন। কিন্তু আপনাকে এই সিস্টেমে যদি আপনি ডেমোক্রেটিক সিস্টেমে যদি আপনি ইসলামী শরিয়া কায়েম করতে চান, আপনার প্রথমে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষের কাছে আপনি জনপ্রিয়তা অর্জন করতে হবে। আর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা তখন হবে যখন জনগণের যেই প্রবৃত্তি, তাদের যেই ভোগবিলাস, তাদের যেই ইসলাম বিরোধী যে মাইন্ড, তাদের জন্য যে ফ্রি মিক্সিং, তাদের জন্য যে দুর্নীতির পথ, তাদের জন্য যে অবাধ স্বাধীনতা, এইগুলো যদি আপনি দেওয়ার বিষয়ে নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে জনগণের কাছে আপনি কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না। আর যদি গ্রহণযোগ্য না হন, আপনাকে ভোটে বিজয়ী করা হবে না। তাহলে এই সিস্টেমে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে জনগণের মনোতুষ্টি, জনগণের রায়, জনগণের প্রবৃত্তি, এটাকে বাস্তবায়ন করার ওয়াদা দিয়ে যেতে হবে।
যেখানে আল্লাহ তাআলা তার রসুলকে আদেশ করছেন যে আপনি আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান দিয়ে আপনি ফয়সালা করবেন, এবং ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, এবং আপনি তাদের হাওয়া, তাদের যে প্রবৃত্তি, তাদের যে মনের আকাঙ্ক্ষা, ইসলাম বিরোধী চিন্তা চেতনা, চিন্তা মানসিকতা, এটা কখনো অনুসরণ করবেন না। অন্য আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি জমিনের মধ্যে থাকা বিশ্বের মানুষের অধিকাংশের কথা অনুসরণ করেন, অধিকাংশ মানুষের রায় অনুসরণ করেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত করে দেবে। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন তার রসুলকে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি এই হুমকি এসে থাকে যে আপনি অধিকাংশ মানুষের কথা শুনতে গেলে আপনাকে হেদায়েতের পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলবে, তা আমাদের মতো দুর্বল উম্মত, গুনাহগার উম্মত, আমরা কোন এত শক্তিশালী ইমানদার হয়ে গিয়েছি যে মানুষের কথা শুনতে গেলে আমরা সত্য পথ থেকে বিচ্যুত হব না? নিঃসন্দেহে আমরা বিচ্যুত হয়ে যাব। এই জন্যই অধিকাংশ মানুষের রায় নিয়ে, অধিকাংশ মানুষের মনোতুষ্টি নিয়ে আপনি যদি জনপ্রতিনিধি হওয়ার চিন্তা করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনি এই পথ থেকে, আল্লাহর পথ থেকে, সঠিক পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। এই জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে এই পদ্ধতিতে আপনি জনপ্রতিনিধি হয়ে ইসলাম কায়েম করবেন, এটা কখনো সম্ভব না। দুই নম্বর প্রবলেম হলো, আপনার যদি এই পদ্ধতিতে যদি আপনি ইসলাম কায়েম করার চিন্তা করে থাকেন, আপনাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। আর নির্বাচন করতে হলে আপনাকে কুফরি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে হবে। এই নির্বাচন হচ্ছে ডেমোক্রেসির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটা কিন্তু ডেমোক্রেসি থেকে আলাদা কিছু না। অনেকেই মনে করেন ডেমোক্রেসি আর নির্বাচন আলাদা। সংজ্ঞা তো আলাদা, এটা তো যে কেউ বলতে পারবে। নির্বাচন আর ডেমোক্রেসি বা গণতন্ত্র সংজ্ঞা তো আলাদা, কিন্তু এই দুইটা হচ্ছে অতপরিতভাবে জড়িত। মানুষের দেহের জন্য মাথা যেমন জরুরি, অনুরূপভাবে ডেমোক্রেসির জন্য নির্বাচনও তেমন জরুরি। এই জন্য যদি নির্বাচন না হয়, তাহলে আমেরিকা যারা ডেমোক্রেসি, যারা প্রভু বলা হয় যাদেরকে, তারা সেই জায়গায়, ওই জায়গাগুলোকে তারা কি বলে না? গণতান্ত্রিক রাষ্ট্র বলে না, তারা এটাকে বলা হয় স্বৈরাচারী রাষ্ট্র বলে। এই জন্য নির্বাচন এটা ডেমোক্রেসির অবিচ্ছেদ্য অঙ্গ। তো সুতরাং আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ডেমোক্রেসি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে? নির্বাচন করতে হবে। আপনাকে এই পথে যেতে হবে। এই পথে যেতে হলে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাধা কোথায়, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই সিস্টেমের মধ্যে যেতে হলে আপনাকে মাথা ঝুঁকিয়ে যেতে হবে। আপনার সামনে মূর্তি রাখা আছে, এই মূর্তির সামনে মাথা নত করে তারপর ভিতরে হলে প্রবেশ করতে হবে। কোনো মুসলিম যেতে পারবে? পারবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে আইন মানতে হবে, আপনাকে সাইন করতে হবে, বলতে হবে যে এই সিস্টেমের মধ্যে যা আছে তা শ্রদ্ধাযোগ্য, তা আমি মান্য করি, এবং এই ব্যাপারে আমি কোনো বিরোধিতা করি না, এই ব্যাপারগুলো আমার মাথার তাজ। এইভাবে আপনার সকল ধারা, সকল আইন, এইগুলোকে আপনি স্বীকার করে তারপরে আপনাকে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, এখন আমরা যদি ইসলামী কোনো বিধান, ইসলামী আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করি যে কুফর এবং শিরকের মধ্যে প্রবেশ করা ইসলামে জায়েজ আছে কি না, তো সেখান থেকে উত্তর আসবে শুধুমাত্র একটা ক্ষেত্রে, শুধুমাত্র একটা বিশেষ ক্রাইটেরিয়ার সময়ে অনুমতি রয়েছে, সাময়িক। সেটা কোরআনের মধ্যে বলা হয়েছে ইল্লা মান উকরিহা ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কিন্তু যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে, যাকে হত্যা অথবা অঙ্গহানির ভয় দেখিয়ে কোনো কুফরি কথা বা কুফরি কাজ বা শিরকি কথা বা শিরকি কাজ করতে বাধ্য করা হয়েছে, এবং সে জানের ভয়ে অথবা কোনো অঙ্গহানির ভয়ে সে অন্তর ঈমানকে বহাল রেখে শুধু মৌখিকভাবে যদি কুফরি কথা বা কুফরি কাজ করে, তাহলে এই ব্যক্তির জন্য ছাড় রয়েছে, সাময়িকভাবে তার জন্য অনুমতি রয়েছে। ফুকাহে কেরাম এবং সকল ফুকাহে কেরামের ব্যাপারে একমত, একরাহ ছাড়া, একমাত্র বাধ্যবাধকতা ছাড়া অন্য কোনো কারণে কুফর এবং শিরকি কোনো কাজ, কুফর বা শিরকি কোনো কথা বলা বা করার অনুমতি নেই। তো আপনি যখন এই সিস্টেমের মধ্যে যাচ্ছেন, আপনাকে অবশ্যই শরঈ রুলস, শরঈ যে উসুল, শরঈ যে মূলনীতি, এই মূলনীতিকে ফলো করে যেতে হবে। আর শরঈ মূলনীতি বলছে আপনি যদি একরাহের শিকার না হন, আপনাকে যদি বাধ্য না করা হয়, তাহলে আপনাকে কুফর বা শিরকি কোনো কথা লেখা, শিরকি বা কুফরি কোনো বিষয়ে সাইন দেওয়া, শিরকি বা কুফরি কোনো কাজ করা, এটা আপনাকে ইসলাম অনুমতি দেয়নি। তাহলে আপনি বলেন, নির্বাচন করার জন্য আপনাকে কে একরাহ করেছে? আপনাকে কে বাধ্য করেছে?
কেউ কেউ জবাব দেন মুসলিমদের কল্যাণের জন্য আমরা করছি, যাতে মুসলিমদের উপর জুলুম না করা হয়, মুসলিমদের অধিকার, মুসলিমদের সুবিধা, মুসলিমদের বৃহৎ স্বার্থ এটা রক্ষা করার জন্য আমরা এই কাজ করছি। আচ্ছা, এই কথাগুলো কার মনের কথা না কিতাবের কথা? আপনার মনের কথা দ্বারা তো ইসলাম চলবে না। কিতাবে কি বলছে? কিতাবে বলছে যে লা ইয়াসবুতুল ইকরাহ বিহাবসিন ওয়ালা বিকাইদিন ওয়ালা বিযুলমিন, আপনাকে ওয়ালা বিদরবিন, প্রহার করা, জুলুম করা, বন্দি করার দ্বারা ইকরাহ কখনো সাব্যস্ত হবে না। মুসলমানদের উপরে আঘাত করা হয়, মুসলমানদের উপর নির্যাতন করা হয়, মুসলমানদেরকে বন্দি করা হয়, এতটুকু কথা বলার দ্বারা তাদেরকে বাঁচানোর জন্য আপনাকে কুফর এবং শিরক করার অনুমতি ইসলাম দেয় না। এটা কিতাবের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে। এটা হলো শরঈ মূলনীতি। শরঈ মূলনীতি অতিক্রম করার অধিকার কোনো মুসলিমের নেই। এজন্য আমার মনের কথা, আমার মন মতো কোনো উসুল, মন মতো কোনো আইন তৈরি করে আমি এই সিস্টেমে কাজ করব, ইসলাম আপনাকে সেই সুযোগ, সেই ওজর আপনাকে গ্রহণ করার অনুমতি দেবে না। এজন্য এখানে যেই বিধান রয়েছে শরঈ ইকরাহ, এই শরঈ ইকরাহ আসার আগ পর্যন্ত আপনি এই সিস্টেমের মধ্যে যাওয়ার ইসলাম আপনাকে সুযোগ দিচ্ছে না। সুতরাং দ্বিতীয় যেই ইসলামী সমস্যা, ইসলামী দৃষ্টিকোণ থেকে বাধা, এই কারণেও ইসলামী ডেমোক্রেসি এটা করার কোনো সুযোগ ইসলাম দেয় না। 3 নম্বর প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যেটা অনেকেই খেয়াল করে না বা অনেকেই বোঝে না বা অনেকে জানে না। এটা খুব গভীরভাবে মনোযোগ সহকারে বোঝা উচিত আমাদের। আমরা এই বিষয়টা একটু খোলাসা করে বলছি। 3 নম্বর প্রবলেম, আমরা প্রথম 2টা প্রবলেম মেনে নিলাম যে ঠিক আছে, আপনি যে কোনো প্রয়োজনে ইকরাহের কারণে বা অন্য কোনো উসুল দিয়ে আপনি ভিতরে ঢুকলেন, ঠিক আছে, মানলাম। ঢুকার পরে আপনি কি করবেন? ঢুকার পর আপনার 2টা পথ থাকবে। একটি পথ হলো বিদ্যমান সিস্টেমকে মেনে নিয়ে, বিদ্যমান আইন সংবিধানকে মেনে নিয়ে আপনি ইসলামী আইনগুলোকে বাস্তবায়ন করবেন, কিন্তু এটা আপনার ইসলামী হবে না, এটা হবে কুফরি পদ্ধতি। এটা কারণ কি? এটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি যে এখানে একটা খুব সূক্ষ্ম পয়েন্ট রয়েছে। আপনি যখন আপনার অধিকাংশ মানুষ নিয়ে আপনি সংসদে প্রবেশ করছেন, পার্লামেন্টে প্রবেশ করছেন, মধ্যে 151 আপনার পক্ষের লোক, আপনি তখন কী করবেন? আজকে থেকে মদকে আপনি হারাম ঘোষণা করবেন। আপনার ইচ্ছা হলো মদ হারাম ঘোষণা করবেন। তো কী করণীয়? আপনি একটি খসড়া তৈরি করবেন, খসড়াকে পাঠ করবে স্পিকার, এবং এটার জন্য কি করবে? হা এবং না ভোট নেওয়া হবে। তো তখন আপনার সামনে যখন হা বা না ভোট নেওয়া হবে, তখন আপনার দেখা যাচ্ছে 140 বা 130 জন বলবে যে না, মদ হারাম রাখা সুযোগ নেই, মদকে আগের মতোই কী করা হোক, লাইসেন্স দেওয়া হোক, মদ পান করার সুযোগ রাখা হোক। আর আপনার পক্ষে যারা 151 বা 160 জন, তারা বলছে না, মদ হারাম ঘোষণা করা হোক। পরে স্পিকার কী করলো? ভোট জয়যুক্ত হয়েছে এবং আজকে থেকে মদকে হারাম ঘোষণা করা হলো। আপনি নারায়ে তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, যে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আদৌ কি ইসলাম কায়েম হয়েছে? কি কায়েম হয়েছে? মানুষের হাওয়া কায়েম হয়েছে, মানুষের রায় কায়েম হয়েছে, মানুষের অধিকাংশ মানুষের মত কায়েম হয়েছে। কারণ কি? কালকে যদি এই 160 জন থেকে 11 জন লোক যদি আপনার বিপক্ষে চলে যায়, 149 জন হয়ে যায়, আপনার এই আইন বাতিল হয়ে যাবে, এই আইন থাকবে না। তাহলে এই আইনের ভিত্তি হচ্ছে অধিকাংশ মানুষ যদি আপনার পক্ষে থাকে তাহলে আইন থাকবে, অধিকাংশ মানুষ না থাকলে আইন থাকবে না। তাহলে আইনের ভিত্তি হচ্ছে মানুষের রায়, মানুষের মত। আপনি মানুষের মত ছাড়া এই আইনকে প্রতিষ্ঠা করতে পারেন না। তাহলে এটা ইসলামী আইন প্রতিষ্ঠা কিভাবে হলো? ইসলামী আইন তো তখন হবে যখন এই আইনটা চিরস্থায়ী হবে, যেখানে কোনো রদ বদল করা কোনো সুযোগ নেই, যেখানে কোনো পরিবর্তন করা কোনো অপশন নেই, তখন বলা হবে এটা হলো ইসলামী আইন, ইসলামী আইন প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু যদি আপনি সংখ্যাগরিষ্ঠ মতের বিষয় নিয়ে অনেকে নিজের মন মতো, নিজের নফসের চাহিদা অনুযায়ী জীবনযাপন যখন করতে পারবে না, আগামী সেশনে আপনাকে ক্ষমতা রাখবে না, তখন সেকুলার যখন আপনার ক্ষমতায় আসবে, আপনার এই ক্ষমতা, এই আইনকে তারা আবার নতুন করে ভোট নিয়ে এই আইনকে ফেলে দিবে, এই আইনকে তারা বাতিল করে দিবে। তাহলে আপনি আল্লাহর আইনকে ফুটবল বানিয়ে দিলেন, যে এই ফুটবলকে একবার এই পক্ষের লোকেরা লাথি মারে আর একবার ওই পক্ষের প্রতিপক্ষ লোকেরা লাথি মারে। আল্লাহর আইন কি ফুটবলের মতো? না, আল্লাহর আইন হলো আমার মাথার তাজ। মাথা যদি তাজ হয়ে থাকে, তাহলে মাথার তাজকে নামিয়ে এটা পায়ে নেওয়ার কোনো অধিকার কোনো মুসলিমের নেই। এই জন্য ইসলামিক ডেমোক্রেসির মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠা
ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলা এটা ভ্রান্ত চিন্তা, ভুল চিন্তা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমি 3টি প্রবলেমের কথা বললাম, যে 3টি প্রবলেমই মারাত্মক। এই প্রবলেমগুলোর কথা অনেকে বলে না বা অনেকে হয়তো বোঝে না, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে ইসলামী ডেমোক্রেসির মধ্যে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কী কী সমস্যা রয়েছে। এরপরে আমরা আসি বাস্তবতার নিরিখে, বাস্তবতার আলোকে আমরা যদি ইসলামী ডেমোক্রেসি কায়েম করতে যাই তাহলে কি প্রবলেম হবে। আমরা যদি ইসলামী ডেমোক্রেসি যদি আমরা বাস্তবতার আলোকে যদি আমরা কার্যকর করতে চাই, তাহলে প্রথম বাধা হবে আমার দেশের জনগণ। জনগণই ইসলামী আইন আমাকে প্রথমে মানতে তারা দিবে না। তারা বলবে যে আমরা আগের মতোই স্বাধীনভাবে চলতে চাই, আমরা নামাজ পড়ব কি পড়ব না, রোজা রাখবো কি রাখবো না, পর্দা করব কি করবো না, সেটা আমাদের অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করার অধিকার তোমাদেরকে দেওয়া হয়নি। তোমরা যেহেতু জনগণের ভোট নিয়ে তোমরা নির্বাচিত হয়েছে, এই জন্য মানুষের কথার বাইরে যাওয়ার তোমাদের সুযোগ নেই। তা প্রথমত জনগণই এই সকল জনপ্রতিনিধিদেরকে তারা প্রত্যাখ্যান করবে, তারা বিরোধিতা করবে। 2 নম্বর, জনগণ যদি কোনোভাবে মেনেও নেয়, আপনার বিশাল জনপ্রিয়তা রয়েছে, জনগণ আপনাকে মেনেও নিয়েছে, জনগণ যদি মেনেও নেয়, কিন্তু এই সিস্টেমের যারা প্রভু, এই সিস্টেমের যারা আবিষ্কারক, তারা কি কখনো মেনে নেবে? আমেরিকা কখনো মেনে নেবে না। আপনি যতই সমাজে গ্রহণযোগ্য হন, আপনি যতই আপনি নির্ভরযোগ্য হন, জনপ্রিয় হন না কেন, এমনকি সকল জনগণ সবাই যদি আপনাকে চায়, তবু আমেরিকা আপনাকে ইসলামের এই বিধান, এই কুফরি সিস্টেমে কায়েম করতে দেবে না। তার জ্বলন্ত প্রমাণ হলো মিশরের মুসলিম ব্রাদারহুডের যে ঘটনা। 2012 সালে জুন মাসে তারা সংখ্যাগরিষ্ঠভাবে এবং ইতিহাসের মধ্যে যা সবচেয়ে বেশি ভোট নিয়ে মুসলিম ব্রাদারহুড তারা জয়ী হয়েছিল, এবং তারা সরকার গঠন করে ডক্টর মুরসিকে যখন তারা প্রেসিডেন্ট বানিয়েছিল, এবং তিনি একটি ভাষণে তিনি বলেছিলেন, কোরআন হাদিরে দস্তুরুল্লাহ কোরআন, আমাদের সংবিধান হবে কোরআন। এই কথা বলার অপরাধে, এই কথা বলার কারণেই আমেরিকা এবং ইসরায়েল তারা বলল যে ডক্টর মুরসিকে রাখা যাবে না। সে যদিও ডেমোক্রেসি সিস্টেমে এসেছে এবং কোরআনে কথা বলছে, ইসলামে কথা বলছে, কিন্তু এই ডেমোক্রেসি আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমাদের কাছে ওই ডেমোক্রেসি গ্রহণযোগ্য যেটা আমরা এটার সংজ্ঞা দিয়েছি। তোমরা ভুলভাল যে ডেমোক্রেসি সংজ্ঞা দিয়েছ, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, আবার আল্লাহ তাআলার কাছেও গ্রহণযোগ্য না। এটাকে বলা হয় খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার প্রভুরও আপনার প্রতি খুশি না, আবার ইসলামী বিধানের বাইরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এবং তার রসুল আপনার প্রতি খুশি না। পরে কি হলো? 13 মাসের মাথায় 2013 সালের 3রা জুলাই সামরিক কূ ঘটিয়ে ডক্টর মুরসিকে তারা কী করলো? উৎখাত করলো, এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলা তাকে গ্রেফতার করে 2018 সাল পর্যন্ত বন্দী করে তাকে স্লো প্রয়োজনে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তাকে তারা হত্যা করলো। ডেমোক্রেসি শেষ। ইসলামিক ডেমোক্রেসি উদাহরণ করে দেখবেন। ইসলামিক ডেমোক্রেসি আপনি তুরস্কে দেখেন, আপনি আলজেরিয়াতে দেখেন, তিউনিসিয়াতে দেখেন, এমনকি আপনি আমাদের ভারত উপমহাদেশে দেখেন, সব জায়গায় পরিণতি একই। তিউনিসিয়ায় যখন রশিদ ঘানুসি সে যখন ভোটে জয় হওয়ার নিকটবর্তী ছিল, সে অনেক ভোট পাচ্ছিল, জনপ্রিয়তা অর্জন করেছিল, তখনই আমেরিকার পক্ষ থেকে চাপ এসে সেনাবাহিনী তার বিরুদ্ধে মামলা দিল এবং প্রায় 30,000 তার নেতাকর্মীকে গ্রেফতার করে অনেকে ফাঁসি দিয়ে দিল এবং তাকে গ্রেফতার করে এই নির্বাচনকে তারা বর্জন করল। আলজেরিয়াতে মুসলিম সালভেশন ফ্রন্ট তারা যখন বিজয় অর্জন করার দ্বারপ্রান্তে ছিল, সেম ঘটনা, সামরিক কূ ঘটিয়ে 25,000 নেতাকর্মীকে গ্রেফতার করে এই নির্বাচনকে বানচাল করে দিয়ে ইসলামী উত্থানকে তারা নস্যাৎ করে দিল। তুরস্কে আদনান মেন্দোরেস সে ইসলাম চায়নি, সে শুধুমাত্র কামাল আতাতুর্কে রেখে যাওয়া সেকুলারিজমের বিরুদ্ধে জাস্ট কিছু কথা বলেছিল। কামাল আতাতুর্ক যখন আজান বন্ধ করে দিয়েছিল, আরবি ভাষা নিষিদ্ধ করেছিল, আদনান মেন্দোরেস 1980 সালে এসে শুধুমাত্র চেয়েছিলেন আজানটা আরবিতে হোক। এই অপরাধে সেকুলার সেনাবাহিনী তাকে উৎখাত করে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে সে প্রেসিডেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এটা 1980 সালের ঘটনা। তারপর নাজমুদ্দিন এরবাকান 1997 সালে তিনি শুধুমাত্র ইসলামপন্থী ছিলেন, এই অপরাধে তাকে পদত্যাগ করতে বাধ্য করে। হামাস, যেটা বর্তমান গাজার যারা কর্তৃত্বশীল ছিল, তারা 2006 সালে বিপুল ভোটে জয় হয়েছিল। তাদের এই জয়কেও প্রত্যাখ্যান করল পশ্চিমা বিশ্ব, কারণ তাদের দৃষ্টিতে তারা হলো সন্ত্রাসী। ডেমোক্রেসি সিস্টেমে এসেছিল তারা,
তবুও তারা এই ডেমোক্রেসিকে গ্রহণ করেনি। আমাদের উপমহাদেশ দেখেন, জামাতে ইসলামী, জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে পাকিস্তান, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, এই ধরনের অসংখ্য গণতান্ত্রিক দল রয়েছে যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে চায়, কিন্তু ভুল পথ চলার কারণে তারা ইসলামী যেই সীমারেখা সেটাও লঙ্ঘন করেছে। আবার আমেরিকা এবং ইংল্যান্ড এবং রাশিয়া এবং ইসরায়েল তাদেরও তারা নজরে না পড়ার কারণে তারা কখনো সফলতা পাচ্ছে না। জমিয়তে উলামায়ে হিন্দ 1919 সালে এটা সংগঠিত হয় এবং 1947 সালে যখন পাকিস্তান ভাগ হয়ে যায় তখন তার দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ, আরেকটি হলো জমিয়তে উলামায়ে পাকিস্তান। জমিয়তে উলামায়ে হিন্দের তো তেমন ভোট করার ক্ষমতা ছিল না, তবে ইংরেজ খেতাব আন্দোলনে তাদের অসামান্য অবদান থাকার কারণে ভারত সরকার, বিশেষ করে কংগ্রেস, তাদের জন্য কিছু সীমাবদ্ধ, কিছু সংরক্ষিত আসন রেখেছে। এতটুকুই তাদের পাওনা, কিন্তু এটা দ্বারা কিছুই হয় না। মুসলিমদের যেই স্বার্থ রক্ষা এবং মুসলমানদের জন্য যেই তাদের ঘর বাড়ি রক্ষা, তাদের জন্য যেই রক্ষণাবেক্ষণ, এটা করার কোনো ক্ষমতা তাদের নেই। আর জমিয়তে উলামায়ে পাকিস্তান কি হয়েছে? জমিয়তে উলামায়ে পাকিস্তান লম্বা ইতিহাস বললে কান্না আসবে। সর্বশেষ 1970 সালে জমিয়তে উলামায়ে পাকিস্তানের যিনি সভাপতি ছিলেন মৌলানা মাহমুদ, মুফতি মাহমুদ, তিনি পাঞ্জাব প্রদেশের তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি শুধুমাত্র মদের আইন, সম্ভবত মদ অথবা ঘুষ, সুদ ঘুষ, এইটার একটা বা দুইটা আইন তিনি কী করেছিলেন, খসড়া তৈরি করেছিলেন। এই কথা যখন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে পৌঁছে, তিনি সঙ্গে সঙ্গে রাত্রেই তাই ফরমান জারি করে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদচ্যুত করতে বাধ্য করলেন এবং তাকে এখান থেকে সরিয়ে দিলেন। আইন বাস্তবায়ন তো দূরে থাক, আইনের খসড়া পর্যন্ত তারা সহ্য করতে পারেনি। পরবর্তীতে তার ছেলে বর্তমান ফজলুর রহমান, এবং এটা ভাগ হয়ে গিয়েছে, জমিয়তে এফ, জমিয়ত এস, অনেক ভাগ রয়েছে। তারা বিভিন্ন সময় ভোট করেছে, কখনো তিনটা আসন, 4টা আসন, সবচেয়ে বেশি পেয়েছিল তারা 53 আসন পেয়েছিল, কিন্তু কখনো তারা সরকার গঠন করার মতো সক্ষমতা কখনো অর্জন করেনি। বর্তমানে ওরা 3-4টা আসনে খুশি থাকে। বাংলাদেশে এটাও শুরু হয়েছিল 1971 সালের পর থেকে, জমিয়তে উলামায়ে বাংলাদেশ। এখানে মুফতি ওয়াক্কাস রহিমাহুল্লাহ আমাদের দেশে যিনি ছিলেন, মারা গিয়েছেন কিছুদিন আগে, আল্লাহ তাকে রহম করুন। তো তিনি অনেক চেষ্টা করেছেন। তিনি লাঙ্গল প্রতীক, খেজুর গাছ, বট গাছ, ধানের শীষ, এই ধরনের বেশ কিছু প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন এবং 3বার তিনি নির্বাচিত হয়েছিলেন এবং একবার ধর্মমন্ত্রী হয়েছিলেন, কিন্তু বাংলাদেশে কোথাও তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। তো বাংলাদেশ, পাকিস্তান, ভারতে গত 100 বছর যাবৎ জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে উলামায়ে পাকিস্তান, জমিয়তে উলামায়ে বাংলাদেশ 1919 সাল থেকে 2025 সাল পর্যন্ত 1 ইঞ্চি জমিতে কখনো 1 সেকেন্ডের জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। এবং মুসলিম ব্রাদারহুড বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইসলামপন্থী যারা গণতান্ত্রিক দল, 1928 সালে তাদের জন্ম, আজ 2025 সাল, গত প্রায় 97 বছর ধরে তারা পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। আপনি তুরস্কের আপনি ইসলামী দল দেখেন, আপনি তিউনিসিয়ার আপনি আল নাহদা দেখেন, আলজেরিয়ার আপনি মুসলিম সালভেশন ফ্রন্ট দেখেন, আপনি হামাসের দল দেখেন, আপনি যে দলই দেখেন তাদের ইতিহাসগুলো দেখেন। ইতিহাস থেকে শিক্ষাই যদি না নেই তাহলে ইতিহাসগুলো পড়ে লাভটা কি? এই জন্য ডেমোক্রেসি সিস্টেমে আপনি তাত্ত্বিকভাবে যেমন পারবেন না, ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাকে সহি প্রমাণ করতে পারবেন না, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এটার কোনো সফলতা, কোনো নজির দেখাতে পারবেন না। সব দিক থেকেই যদি এটা ব্যর্থ, সব দিক থেকে যদি এটা ভুল, সব দিক থেকে যদি একটি ভ্রান্ত একটি মত হয়ে থাকে, আজকের 25 সালে এসেও এই মতকে আঁকড়ে ধরে রাখার কি যুক্তি থাকতে পারে? এই জন্য এই পথ এবং এই মত, এটা থেকে বের হয়ে যদি আমরা নববী মানহাজে ফিরে না আসি, তাহলে এই উম্মাহ কখনো মুক্তি পাবে না। এই উম্মাহ মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হলো নববী মানহাজে, সহি মানহাজে ফিরে যাওয়া। সহি মানহাজ কি? এটা একটি লম্বা আলোচনা, আমি সংক্ষেপে কয়েকটি রোডম্যাপ দিয়ে যাচ্ছি, যেইগুলোর আলোকে যদি আমরা কাজ করি তাহলে ডেমোক্রেসি ছাড়াও পৃথিবীতে ইসলামী সমাজ ব্যবস্থা যে কায়েম করা সম্ভব, এটা আমরা দেখানোর চেষ্টা করব। 6টি কর্মপন্থা রয়েছে যেটা সিরাত থেকে শিক্ষা পাওয়া যায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে ইসলাম প্রতিষ্ঠা করার 6টি কর্মপন্থা দেখেছি। প্রথম কর্মপন্থা ছিল দাওয়া। প্রথমে হচ্ছে আপনি মানুষকে ইসলামের দিকে দাওয়া দিবেন। আমরা নিজেদেরকে দাবি করছি 90% মুসলিম, কিন্তু আদৌ মুসলিমের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা কি, এটা আপনি জিজ্ঞেস করবেন, এই 90%-এর মধ্যে 90 জন আপনার উত্তর দিতে পারবে না। ইসলামের সংজ্ঞা কি?
কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ব্যাখ্যা কি বলতে পারবে না। আমরা এই কালেমার ব্যাখ্যা শুনে আসছি যে আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবই মাখলুক, আর মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই যে ব্যাখ্যা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আংশিক ব্যাখ্যা, যেই ব্যাখ্যা এই কালেমার সঠিক অর্থর প্রতিনিধিত্ব করে না। এই কালেমার সঠিক ব্যাখ্যা যদি আপনি বলেন, আপনাকে তেমন বিরোধিতার সম্মুখীন হতে হবে যেমন বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল এই কালেমার ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মক্কায় এই কালেমার দাওয়াত দিয়ে তিনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের যেই বিরোধিতা এবং তাদের যে নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, আমরা কিন্তু ওই কালেমার দাওয়াত দেই না। কারণ ওই কালেমার যদি দাওয়াত দিতাম তাহলে আমাদের বিদেশ সফর তো দূরে থাক, আমরা দেশেও কাজ করা আমাদের জন্য কষ্ট হয়ে যেত। কিন্তু আমরা বলছি পুরা পৃথিবীতে কালেমার জয় জরকার, পুরা পৃথিবীতে কালেমার প্রচার হয়ে গেছে, তাবলীগ হয়ে গিয়েছে, পুরা কালেমার দাওয়াত পৌঁছে গেছে। এটা ভুল কথা। কালেমার এই সঠিক মর্ম মেসেজ এখনও আমরা উম্মার কাছে পৌঁছাতে পারিনি। কালেমার সঠিক মেসেজ যদি পৌঁছাতাম তাহলে অবশ্যই আমাদের বিরোধিতার সম্মুখীন হতে হতো এবং ফাসবির সবরান জামিলা এই আয়াতের উপর আমল হতো যে আমাদের নির্যাতন, আমাদের বিভিন্ন জুলুম, আমাদের বিভিন্ন বিরোধিতা, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতো, যেটার কারণে আমাদের একটা লেভেল ছিল সবর, ধৈর্য ধারণ করতে হবে, তারপরে ধাপ আর অনেকগুলো ধাপ রয়েছে। কিন্তু আমরা চাই সেফ জোন, যেখানে আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না হোক, আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকুক এবং শয়তানও অসন্তুষ্ট না হোক। তা আমরা সবাইকে খুশি রাখতে চাই। আসলে গোল আলু দ্বারা এটা ইসলাম হয় না, এটা দ্বারা নেফাক হয়। মুনাফিক যারা ছিল তারা মুসলিমদের কাছেও প্রিয় হতে চাইতো, কাফেরদের কাছে প্রিয় হতে চাইতো। আমাদের মুসলিম সমাজে বর্তমান অবস্থা হয়েছে আমরা সবার কাছেই ভালো সাজতে চাই, যার কারণে কালিমার ওই ব্যাখ্যা দিতে চাই না যেই ব্যাখ্যা দিলে আমরা কারো কাছে আমরা ঘৃণিত হব, কারো কাছে প্রত্যাখ্যাত হব, কারো কাছে বর্জিত হব, আর কারো কাছে বরণীয়, কারো কাছে স্মরণীয় এবং কারো কাছে সম্মানিত হব। এই বিভাজন আল্লাহ করেছেন। আপনি যদি মনে করেন অসাম্প্রদায়িক চেতনা, এটা আল্লাহ তাআলা চাননি, কিন্তু আপনি কে যে আপনি অসাম্প্রদায়িক চেতনা চান? আল্লাহ তাআলা চাননি। আপনি আল্লাহ তাআলার উপরে আপনি কেন পণ্ডিতি করছেন? আপনাকে অধিকার কে দিয়েছে? এখানে ভাগ আল্লাহ করে দিয়েছেন। এই ভাগকে আবার মিলানোর অধিকার আপনাকে আল্লাহ দেননি। এই জন্য এই কালিমার দাওয়াত, এই কালিমার সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা আপনাকে বলতে হবে। লা ইলাহা এই ইলাহ দ্বারা উদ্দেশ্য কী? আপনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানবেন না, আল্লাহ ছাড়া কাউকে মানবেন না। কাউকে না মানার অর্থ কী? আপনি কোনো হাকিম মানবেন না, আপনি কোনো বিচার ব্যবস্থা মানবেন না, আপনি কোনো সংবিধান মানবেন না, আপনি কারো আদেশ মানবেন না, কারো নিষেধ মানবেন না। এই যে ব্যাখ্যা, এই কথাগুলো কি আমাদের সমাজে বলা হয়? আমাদের কথা বলা হয় শুধু নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ তাআলার কথা বলেন, আসমানের উপরে আল্লাহ কী করছেন, জমির নিচে কী আছে, এগুলো আলাপ করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু দুনিয়ার উপরে আল্লাহ কী করতে বলেছেন এই কথাগুলো হুজুর বলবেন না। এগুলো বললে প্রবলেম আছে। এই প্রবলেম আছে, এই কথাইগুলো নবীদেরকে এই দাওয়াত দিয়ে তো পাঠানো হয়েছে। এই জন্যই তো লক্ষাধিক নবী তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, তারা যুগে যুগে জুলুমের শিকার হয়েছেন। তারা যদি এত নরম দাওয়াত দিতেন তাহলে তো নবীদের দাঁত শহীদ হতো না, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হতো না। এই জন্য দাওয়াতের জায়গাটা ক্লিয়ার করেন, কী দাওয়াত দিবেন। লম্বা আলোচনা, এটার জন্য আলাদা একটি পয়েন্ট দরকার, আলাদা একটি টপিক দরকার। কী দাওয়াত দিবেন? লম্বা আলোচনা। আমি শুধু টপিকগুলো বলে যাচ্ছি। তাওহীদে দাওয়াত দিবেন। কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী? এই তাওহীদের মধ্যে তাওহীদে উলুহিয়া, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, এই কথার ব্যাখ্যা কী? আল্লাহ তাআলা একমাত্র রব, রবের অর্থ কী? রব বলতে আমি কী বুঝি? আল্লাহ তাআলার আসমা রয়েছে, বেশ কিছু গুণাবলী রয়েছে, গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোর উপরে আকীদা, বিশ্বাস কীভাবে রাখতে হবে? আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা হাকিমিয়াত, আল্লাহ তাআলার একমাত্র বিচারিক ক্ষমতা, আল্লাহ তাআলার শাসন ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আকীদা লা ইলাহা ইল্লাল্লাহতে কীভাবে সাব্যস্ত হয়? এই ব্যাখ্যাগুলো জানতে হবে। তাওহীদ। 2 নম্বর, তাওহীদ নাওয়াকিদুত তাওহীদ, নাওয়াকিদুল ঈমান। এই তাওহীদ নষ্ট হয়ে যায় কোন কোন কারণে, ঈমান ভেঙে যায় কোন কোন কারণে, এই কারণগুলো জানতে হবে। আপনি তাওহীদ শিখছেন কিন্তু কোন কারণে ঈমান ভেঙে যায় এটা জানেন না, তাহলে আপনি ঈমান কখন ভেঙে যাবে বুঝতে পারবেন না। এই জন্য নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ এটাও জানা থাকতে হবে। যেখানে আমাদের সমাজে ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ বলা হয়, কিন্তু আসল জিনিসের কথা বলা হয় না, যে ঈমান ভঙ্গের কারণও যে রয়েছে, ঈমানও যে ভেঙে যেতে পারে, এই ব্যাপারটি আমাদেরকে কখনো অবহিত করা হয়নি, আমাদেরকে জানানো হয়নি। এটা জানার চেষ্টা করি, আমরা এটা বোঝার চেষ্টা করি। নাওয়াকিদুল ঈমান। 3 নম্বর, আল ওয়ালা ওয়াল বারা, শত্রুতা এবং মিত্রতা।
বন্ধুত্ব এবং শত্রুতা, আমরা কার সঙ্গে মিল রাখবো, কার সঙ্গে মিলে থাকবো, কার সঙ্গে কতটুকু বৈরিতা রাখবো, কতটুকু শত্রুতা রাখবো, কাফেরদের সঙ্গে আমার উঠা বসা, লেনদেন, তার প্রতি আমার ভ্রাতৃত্ব বা তার প্রতি বন্ধুত্ব রাখা যাবে কিনা, এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে, হাদিসে অসংখ্য বিধান রয়েছে। কাফের দেশে সফর করার বিধান কি, কাফের দেশে স্থায়ী নাগরিক হওয়ার বিধান কি, আল ওয়ালা ওয়াল বারার দৃষ্টিতে কাফের এবং মুসলিম পাশাপাশি বসবাস করার বিধান কি, আল ওয়ালা ওয়াল বারার কারণে অমুসলিমদের সাথে বন্ধুত্ব পাতানো, অমুসলিমের সাথে পড়াশোনা করার বিধান কি, এগুলো সব আল ওয়ালা ওয়াল বারার আকিদার অংশ। আল ওয়ালা ওয়াল বারার আকিদা না থাকার কারণে আজকে অসাম্প্রদায়িক চেতনা তৈরি হয়েছে, মুসলিমদের মধ্যে অমুসলিম চেতনা, মুসলিমদের মধ্যে কুফরি আকিদা, মুসলিমের মধ্যে কুফরি বিশ্বাস প্রবেশ করে আমাদের ঈমান আকিদাকে নষ্ট করে দিচ্ছে। কুফরি আকিদা নষ্ট হওয়ার কিছু না, এটা পুরোটা পচা পানি, পচা পানি নষ্ট হয় না, কিন্তু পরিষ্কার পানি নষ্ট হয়। আমাদের ইসলাম হলো পরিষ্কার পানি, পরিষ্কার দুধ। কুফর শিরক হচ্ছে পচা, পচার মধ্যে আপনি আরও পচা পানি ফেলেন, পচা দুর্গন্ধযুক্ত বস্তু ফেলেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার এই পবিত্র পানির মধ্যে, স্বচ্ছ দুধের মধ্যে যে এক ফোঁটা পেশাব পড়ে, এক ফোঁটা ময়লা পড়ে, এই দুধ আপনি খেতে পারবেন না। এই জন্য ইসলামের সঙ্গে কখনো কুফরকে মিশাতে পারবেন না। মুসলিম অমুসলিম ডিভাইড, এই পার্থক্য, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আল ওয়ালা ওয়াল বারার আকিদা। এরপর আপনাকে জানতে হবে আল্লাহর হাকিমিয়াত, আল্লাহ তাআলা শাসন ক্ষমতা, শাসন যেই বিধান, আল্লাহ তাআলা শুধু আসমানের ইলাহ না, আল্লাহ তাআলা দুনিয়ারও ইলাহ। আল্লাহ তাআলা আসমানের হাকিম না, আল্লাহ তাআলা দুনিয়ার হাকিম। এই আল্লাহ তাআলা হাকিমিয়াতের উপরে আলাদা চ্যাপ্টার রয়েছে, বিধান রয়েছে, অনেক পড়াশোনা রয়েছে, এটা আমাদের জানতে হবে। 5 নম্বর, আধুনিক জাহিলিয়াত। আধুনিক জাহিলিয়াত এবং আধুনিক রিদ্দাহ সম্বন্ধে জানতে হবে। আমরা শুধুমাত্র লাত, উজ্জা, হুবালের কথা শুনছি। মক্কার সময়ে আমরা বলছি যে মক্কার মধ্যে 360টি মূর্তি ছিল। মক্কার মধ্যে লাত, উজ্জা, হুবাল অনেক বড় বড় মূর্তি ছিল, যার পূজা করতো মানুষ। আজকের যুগে তো মূর্তি নাই। আজকের যুগে কী রয়েছে? আজকের যুগে রয়েছে মতবাদ। যেই মতবাদগুলোর সামনে মানুষ মাথা নত করছে, যেই মতবাদগুলোকে মানুষ নিজেদের জীবনের জন্য আদর্শ মনে করছে, নিজের জীবনে তারা বাস্তবায়ন করছে, এই মতবাদ হলো আজকের যুগের লাত, আজকের যুগের হুবাল, আজকের যুগের উজ্জা। সেই মতবাদগুলো কি? জাহিলিয়াত মতবাদের মধ্যে রয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা ইসলাম বিরোধী একটি মতবাদ যা মানুষের ইসলাম থেকে বের করে দেয়। ধর্মনিরপেক্ষতা। 2 নম্বর, ডেমোক্রেসি, গণতন্ত্র। এটাও মানুষের ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক। এটা একটি আধুনিক জাহিলিয়াত যা মানুষের ঈমান থেকে আস্তে আস্তে বের করে দেয়। 3 নম্বর, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এটাও মানুষের ভ্রাতৃত্ব, আল ওয়ালা ওয়াল বারার আকিদা নষ্ট করে দেয়। 4 নম্বর, মডার্নিজম, যা ইসলামের মধ্যে তাহরিফ, বিকৃতি, ইসলামী বিধিবিধানকে পরিবর্তন করে পশ্চিমাদের অনুকূলে, পশ্চিমাদের মত অনুযায়ী ইসলামকে চেঞ্জ করে পরিবর্তন করে আধুনিক ইসলাম হিসাবে উপস্থাপন করার যে প্রবণতা দেখা যায়, এটাকে বলা হয় মডার্নিজম ইসলাম। বর্তমান মডারেট যারা মুসলিম, আমেরিকা এদের পেছনে কোটি কোটি ডলার ফান্ডিং করে তারা মুসলিম উম্মার মধ্যে তাদেরকে তারা পপুলার বানাচ্ছে, জনপ্রিয় বানাচ্ছে, যেন মানুষ তাদেরকে তারা ফলো করে, তাদেরকে তারা আদর্শ মনে করে, তাদেরকে নেতা মনে করে। আমেরিকার এখানে কোটি কোটি ডলার ফান্ডিং রয়েছে। 5 নম্বর, এরপরে রয়েছে আপনার ফেমিনিজম, নারীবাদ। এই সকল আধুনিক জাহিলিয়াত, এইগুলো বর্তমান মুসলিম উম্মার শুধু আমল নষ্ট করছে না, আকিদা নষ্ট করছে। আর আকিদা নষ্ট হওয়া মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া। এই জন্য দাওয়াতের এই মারহালাগুলো, দাওয়াতের এই জায়গাগুলো নিজেরা শিখব এবং আমরা উম্মাহকে দাওয়াত দিতে থাকব। দাওয়াত দিতে দিতে যখন একটা পর্যায় তৈরি হবে, একটা লেভেল তৈরি হবে, এরপরে আমরা তারবিয়াহ, এটার জন্য উচ্চশিক্ষা, ইসলামী তারবিয়া, ইসলামী শিক্ষা দিতে থাকব। এদের জন্য মৌলিকভাবে ইসলামী আকিদা, ইসলামী বিধিবিধান এগুলো জানতে হবে এবং এদের মধ্যে এক শ্রেণীর আলেম থাকবে যারা উম্মাহকে নেতৃত্ব দিবেন, উম্মাহকে তারা গাইডলাইন করবেন। এরকম রাসেখ ফিল ইলম, শক্তিশালী একদল আলেম থাকবেন যারা উম্মাহকে জেনারেলদের ভাইদের সাথে মিলে তারা উম্মাহকে গাইডলাইন দিবেন। এর দাওয়ার একটা প্রথম মারহালা। 2 নম্বর মারহালা তারবিয়া। 3 নম্বর মারহালা হিজরত, যেখানে আপনাকে জান মালের ত্যাগ স্বীকার করতে হবে। আপনি দিন প্রতিষ্ঠা করতে চান কিন্তু ত্যাগ স্বীকার করবেন না, এভাবে কখনো দিন জিন্দা হবে না। 4 নম্বর হলো নুসরত লাগবে। একদল ত্যাগ স্বীকার করবে আর একদল এটার জন্য তারা সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত এবং তারবিয়াত দিয়েছিলেন, আর মক্কা থেকে তিনি মদিনা হিজরত করে মদিনা থেকে নুসরত পেয়েছিলেন। তাহলে রাসূল সাল্লামের প্রথম কাজ ছিল দাওয়া, এরপরে ছিল তারবিয়া। এই 2টা কাজ মক্কায় তিনি শেষ করে তিনি যখন এখানে দিন প্রতিষ্ঠা করতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল, আল্লাহর নির্দেশে থেকে হিজরত করলেন। তিনি সব কিছু পরিত্যাগ করে দিন প্রতিষ্ঠার জন্য তিনি কষ্ট এবং মুজাহাদা করলেন।
এবং মদিনা থেকে তিনি নুসরত পেলেন। তো আজকের যুগে হিজরত নুসরত কী হবে? আজকের যুগে হিজরত হলো যারা দিনের জন্য প্রথম সারিতে যারা কাজ করবে, অনেক জুলুম, অনেক নির্যাতনের শিকার হবে এবং তারা বিভিন্ন ময়দানে কাজ করবে, তারা মুহাজিরদের মতো। আর যারা জেনারেল ভাই রয়েছেন, যা আমভাবে যারা, তাদের এদেরকে সাহায্য করতে হবে। এই দুটা শ্রেণী, আলেম এবং জেনারেল ভাই, এই শ্রেণীকে অনেকে ডিভাইড করতে চায়, অনেকে দেখবেন মাঝে মধ্যে। এই ডিভাইড যারা করে এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। আলেম এবং জেনারেলের মধ্যে কোনো ডিভাইড করা যাবে না, দুটো সমন্বয় লাগবে, সমন্বয় ছাড়া কখনো দিন চিন্তা হবে না। এই জন্য হিজরত এবং নুসরত, মুহাজির এবং আনসার, যেটা সাহাবা কেরামের মধ্যে দুটা শ্রেণী ছিল, মুহাজির সাহাবি এবং আনসার সাহাবি, অনুরূপভাবে আজকের যুগে দিন চিন্তা করতে হলে কিছু লোক লাগবে যারা দিনের জন্য নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের জন্মভূমি ত্যাগ করে তারা ঘুরবেন, কাজ করবেন, আর এক দল তাদেরকে সাহায্য করবেন। এরপর 4, 5 নম্বর, 6 নম্বর রয়েছে ইআদাদ এবং জিহাদ। এটা সর্বশেষ স্তর, এটা অনেক পরবর্তী স্তর। আমাদের প্রথম স্তর হলো দাওয়ার মারহালাকে শক্তিশালী করা। এই লেভেলকে আমরা মাঠ পর্যায়ে শক্তিশালী করব। আর কাজ করব কিভাবে? আমরা কাজ করব হলো সামাজিক শক্তি অর্জনের মাধ্যমে। আমরা দাওয়াত দিতে গিয়ে আমরা সামাজিকভাবে মিশব, মানুষের সাথে আমরা কাজ করব, মানুষকে আমরা জড়িয়ে নেব, মানুষের জন্য জনহিতকর যে কাজগুলো তাদের সাথে কাজ করব, আমরা ওয়ার্কশপ করব, সেমিনার করব, মাঝে মধ্যে মসজিদ ভিত্তিক কথা বলবো। এইভাবে আমরা সামাজিকভাবে মিশে আমরা যদি জনগণের মধ্যে কমপক্ষে 20% শব্দটা আমরা মনে রাখবো, 20% যদি আমরা জনগণ শরিয়া চাই, ইসলাম চাই, যদি এমন হতে পারে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হওয়া একদিনের ব্যাপার। মদিনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুমানিক ইতিহাস থেকে জানা যায় 20% যখন মুসলিম রাসূলুল্লাহ সাল্লামের পক্ষে চলে এসেছে, তখন ইসলাম কায়েম হয়ে গিয়েছে। এই জন্য আজকে 20 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 1 কোটি তারা যদি এই তাওহীদ, এই ওয়ালা বারা, নওয়াকিদুল ঈমান, আধুনিক জাহিলিয়াতের এই শিক্ষাটা পায় এবং এই শিক্ষার প্রেক্ষিতে ইসলামী শরিয়ার সৌন্দর্য, ইসলামী শরিয়ার জরুরত, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা এটা যেন অনুভব করে, এটা যেই দিন অনুভব হবে, যেই দিন মানুষ বুঝবে, সেই দিনই এই দেশে ইনশাআল্লাহ ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মানহাজে সকল কুফরি শিরকি মতবাদ থেকে তওবা করে এখান থেকে ফিরে এসে সঠিক সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী সঠিক মানহাজে দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই মেহনত কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের অগ্রসরণিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।